Mobile Campus League Season 4 day. Hopefully এ পর্যন্ত পয়েন্ট টেবিলের থেকে লাইক পাবজি মোবাইলের যত টুর্নামেন্ট রিলেটেড ম্যাচ হবে সবগুলাই ইউটিউবে ট্রান্সমিশন করা হবে, লাইক ইউটিউবে হিট করা, ফেসবুকে পাবজি মোবাইলের হোপফুলি ইম্প্যাক্ট। যাই হোক, আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখে নিই। কাছে পয়েন্ট টেবিল আছে আজকে, ভালো পয়েন্ট টেবিল দেখতে পাইছি। সামিন রহমান, হাই, হেই, হোয়াটস আপ? Team didn't even started yet, and we're saying thank you for joining everyone. So this is the top 4 from the PUBG Mobile Campus League. Liquid X on the top with the 169.7 goals with the 158. BDS Extraction 155 point. LA Omega has 129 point. Wolfpack 113. Team Ekattur Emulator 104. Dark Floyd 100 and Wolfpack Junior with 81. And there is a Liquid Young Soul, Raja Hall. So those are the top 8 team who is going to get into the qualify for the prize money, or the prize money evaluated for the top 8 only. এবং ওখান থেকেই হয়তো আমরা প্রাইজ মানিটা টোটাল 3k প্রাইজ মানি দেওয়া হবে। আশা করা যায় এরপর টুর্নামেন্টে আসলে শুরু কেবল, টুর্নামেন্টে আরো সামনে টুর্নামেন্ট হবে কি, তো দ্যাটস গোনা বি। যাই হোক, সবাই যারা যারা আসছেন অসংখ্য ধন্যবাদ। এই স্ট্রিম আমাদের মাঝে চলে যাবে, লেট হবে কারণ দেয়া আছে এক্স্যাক্টলি জানি না কখন হবে নেক্সট টাইম। যাই হোক, এখনো সুযোগ আছে, আমি বলবো প্রত্যেকটা টিমের বাকি 3 দিনের খেলা, 3 দিনের ভিতরে বেশ ভালো সুযোগ আছে। সবারই পয়েন্ট ডিফারেন্স খুবই কম, লাইক 60 এমএসএক্স অফিসিয়ালদেরও উপরে ওঠার সম্ভাবনা আছে কিন্তু টপ 8-এ উঠে আসার জন্য। 71 স্কোয়াডরা একটা দিনের খেলা খেলেনি, অ্যান্ড Nitroxide RF71 they have been disqualified from the tournament because of issue. 71 স্কোয়াড যারা হচ্ছে এই টুর্নামেন্টের শুরুর দিকে একটু প্রবলেমের কারণে প্রবাবলি কমপ্লিট খেলতে পারেনি। 2 minutes to start. ভাই স্ট্রিমটা দিয়ে দেন। জি 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 ভাই, বুঝলাম না। ও ইয়াতে ডিসকর্ডে ম্যাচ শুরু হলে দিয়ে দিব, সমস্যা নেই। মানে কেবল এই স্ট্রিম শুরু হচ্ছে তো নেট বেশি লাগে। পাবজি আপডেট আপনার কাছে কেমন লাগে? পাবজির আপডেট অলমোস্ট ইয়ার মতো বানাইছে, পাবজি পিসির মতো করছে, ভালো ছিল। 52 পিপল জয়েন, আমি জানি না কি হচ্ছে। এলেদেরই একটা টিম বের হয়ে গেছে, হোয়াট দা কেন প্রবলেম হয়েছে কোনো কারণে, তারাই বের হয়ে গেছে। এলে ব্যাট সোল্ডারকেই তো আমি দেখতেছি। আচ্ছা, রুম ওনার কি বের হয়ে গেলে প্রবলেম না? ওনার আচ্ছা ব্যাট সোলজার ভাই কি বের হয়ে গেছে? বের হয়ে গেছে বলতে আমি ঠিক দেখতেছি না আর কি। না না ভাই, রুম ওনার যদি বের হয়েছে তাহলে ডিসব্যান্ড হয়ে যাবে, রুম পোস্ট হয়ে যাবে। এটা ডেক্স কিন্তু অনেক ভালো খেলতে। কারা ভালো খেলে? কুইডেক্স। জিএক্স? না না না, লিকুইড এক্স। লিকুইডটা তো সিজন 1 এর চ্যাম্পিয়ন, অবভিয়াসলি সিজন 1 ডমিনেট করে আসছে তারা। সো দ্যাটস গনা বি প্রিটি গুড। তারাই হচ্ছে 7K'রা থাকার পরও, 7K'রা আসার পরও আর কি তারা ডমিনেট করছে। পুরো স্টাফ বলা ব্যাকগ্রাউন্ড এটা ভালো থাকে।
RF71 তো ডিসকোয়ালিফাইড না। RF71 বেসিক্যালি প্রবলেমের কারণে খেলতেই পারে না। তারা খেলতে পারবে না, ইয়া করে ব্যাক আউট করে। যাই হোক, চলতে থাকবে সবকিছু। প্রবলেম 9:30, so it's a starting time. আর কি হলো? সোলজার ভাই তো টিম 10 এ বসে আছে। টাইম হয়ে গেছে, কিন্তু স্টার্ট দিয়ে দেওয়া উচিত। Pirated RG didn't downloaded the map. ডাউনলোড না করলে তো কিছু করার। তো এগেইন আমরা ম্যাচের ভিতরে, আমরা পিং একটু হাই তা দেখতে পাচ্ছি। অলরেডি সবাই নামেও গেছে। না না, নামে নাই, এখন হচ্ছে। যাই হোক, আমরা দেখতে থাকি। তো মোটামুটি 56 জন জয়েন করছে। 60 পিপল জয়েন করার কথা, 4 জন জয়েন করেনি, এর মধ্যে কয়েকজনের BTS close god OP in the chat. Close god. Why close god in the OP in the chat? এখন দেখা যাচ্ছে মূলত এই ম্যাপের একদম সাইড ওয়াইজ ইয়াটা গেছে। FPS কাইন্ড অফ ড্রপিং আফটার আপডেট, একটু ফ্ল্যাকচুয়েট করে, এটা নতুন কিছু না। তো মোটামুটি সব সারাউন্ডিংয়েই নামছে, অনেকটা
বলা যায় স্যাচুরেটেড ওয়েতে আর কি সবাই ছড়ায় ছিটায় গেছে, কেউ কারো কাছে নাই, একমাত্র পোর্টের দিকে তিনটা টিম যাচ্ছে, বিডিএসরা একদম সোলো লিগ। থ্যাংক ইউ ফর দ্য ফলো। যদিও ইউটিউবে স্ট্রিম করতেছে সাদমান মাহমুদ, ফেসবুকে ফলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। And obviously I do also stream on Facebook, but right now I'm not doing it. এখন থেকে মানে টুর্নামেন্ট রিলেটেড সব স্ট্রিম আর কি ইউটিউবে করব। ইউটিউবে বেটার কোয়ালিটি দেয়, সব কিছুতে সুবিধা দেয়, ডিসকানেক্ট হয়ে গেলে ডিসকানেক্টের ইস্যুটা হয় না, কারণ এখানে রিকানেক্টটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো সব মিলায় দেখলাম যে ইউটিউব ইজ ফার বেটার দেন ইন ফিউ মোমেন্ট। লাইক ভিউয়ারশিপের দিকে ফেসবুক হয়তো অনেক উপরে থাকলে, লিকুইড ওয়াল লর্ড হান্টার ওলফকে নক করে ফেলছে, লিকুইড ওয়াল লর্ড হান্টার ওলফকে ফিনিশ করে দিল। তো দিস ইজ লিকুইড ইয়ং। তো দুই লিকুইড ওয়াংসেল বেসিক্যালি টিম লিকুইড অ্যান্ড ওল্ড প্যাকেট, তাদের সেকেন্ড লাইন আপ দুইটারই, লিকুইডেরও সেকেন্ড লাইন আপ। অ্যান্ড আচ্ছা, গেম এরকম চক্কর বক্কর করতেছে কেন? কেন কি হইছে? এক্সট্রিম দেয়া এই কালারফুল দি না, শ্যাডোজ অন। Get out. এটা দিলে ভাই অনেক লাগবে। ওকে, এমএস ভাইজান স্মোকিং টিউলিপকে নক করে ফেলছে। আমরা এখানে যখন সব কিছু ঠিকঠাক করতেছিলাম, এখানে একটা ফাইট হয়ে গেছে। এখানে 5 নাম্বার টিম, যেখানে আর কি এক্সপেক্ট করতেছিলাম একদম সাইডে তাদের 4 জনই আছে, এমএস ভাইজান আর কি বসে আছে একটা সাইডে। না, গেমটাই ল্যাগ ল্যাগ লাগতেছে, নাকি ওটা কমাই দিব? অ্যান্টি অ্যালাইজিংটা ভাই বন্ধ করে দাও। আর ভাই এই গিয়ার না দিয়ে প্রিফার স্মুথ দেন। স্মুথ দিব? ওকে, এমএস শারিয়ার কিন্তু পুশ করে দিছে। কমছে না? আমার কাছে সেমই লাগতেছে, লাইক ইস শাটারিং। দিস ইজ কল্ড শাটারিং প্রবলেম। ইজ ইগল আই ওপি, এল এ ইগল আই। ওকে, এল এ ইগল আইকে আমরা দেখবো। অলরেডি কিন্তু 9 জন কিন্তু এলিমিনেট হয়ে গেছে। সো এগন আর জিয়ে কিন্তু মুভ করে যাচ্ছে, মেগাট্রন আর ওকে, এগন আর জিয়ে কিন্তু দেখে ফেলছে। আমি সাউন্ড ইমপ্রুভমেন্টটা দেখতে পাচ্ছি, লাইক দ্যাট ইজ প্রিটি গুড। HD sound and PUBG Mobile had added HD sound effect, which is good, এবং আমি বুঝতে পারতেছি সাউন্ড অনেক ডিফারেন্স আসছে। মাহি ফর দ্য উইন, almost got down because of the spray from the Aegon RG and Megatron RG. They are moving away, simple as that. তাদের দুইজন already they were one man down, and so now also last one of them was killed. Smoking Tulip has been killed, and we have seen the, like Smoking Tulip এর আমরা খেলা দেখছি, সে অনেক ভালো খেলে and he's pretty good player। এবং সামনে আমরা কিন্তু এলে প্রমিয়াপুকে দেখতে পেলাম, এখানে কিন্তু দুইজন আছে, তাদের কিন্তু ফুল টিম আছে। এলে ব্যাটসোডার কিন্তু অনেকটা সামনে, সে কিন্তু ধীরে ধীরে এমএস ভাইজানদের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের জায়গাটা কিন্তু মোটামুটি বেশ ভালো, এবং বলতে হবে 5 নাম্বার টিম এমএস ভাইজানরা কিন্তু বা টিম এমএসএক্স, তারা কিন্তু বেশ ভালো পর্যায়ে বা ভালো জায়গায় দখল করে আছে। আজকে কিন্তু আমরা এমএস শাহরিয়ার, এমএক্স ভাইজান এবং ফুল টিমকে দেখতে পাচ্ছি অনেকদিন পর। তাদের সাধারণত ফুল টিম নিয়ে খেলে না, দিস ইজ কাইন্ড অফ সেট ফর দেম। তারপরে আমরা যদি দেখি, হান্টার ওলফরা কিন্তু নক হয়ে গেছে, এফএলরা কিন্তু নদীর পাশে পাশে ঘুরতে ইচ্ছে, সিমেন্ট ফ্যাক্টরির আশেপাশে। তো এখন পর্যন্ত ফাইট হওয়ার মতো আর কোনো জায়গা নাই, সবাই অনেক দূরে দূরে অবস্থান করতেছে। তো বলেন ভাই, আপনি কি টাইপের রোটেশন নিতেন এখানে? এখানে ভাই আসলে
উইকেন্ডে জোনটা অনেক বাজে একটা রোটেশন। আমার মধ্যে যখনই জোনটা এরকম পড়ে না, একটা সাইড বেস জোন পড়ে, মুভমেন্টটা যত তাড়াতাড়ি করা সম্ভব ইটস বেটার। লাইক আপনি লুটটা পেয়ে গেছেন, মোটামুটি লুট পেয়ে গেছেন, চলে যান আপনার এরিয়া ছেড়ে। ওইটাই বেটার, কারণ কি ভাই উইকেন্ডের ম্যাপের মধ্যে যে জিনিসটা হয় ওটা হচ্ছে ম্যাক্সিমাম টিম জোনের বাইরে পড়ে থাকে আর কিছু ফিউ টিমস ভিতরে থাকে। একদম ম্যাপের একটা কোণার মধ্যে জোনটা চলে। বেটার টু মুভ ফাস্ট। আমি তো রিসোর্স প্যাক নামাইছিলাম, তারপরও কাজ করতেছে না নাকি? ওই দেখতেছি তো রিসোর্স তো কি আছে, রিসোর্স প্যাক বলতে কি সেটা? 7k wizard rolls OP in the chat, 7k baram YT OP in the chat. প্যাকের ব্যাপারে জানি না, তবে রিসোর্স প্যাক ভাই ডাউনলোড না থাকলে আপনার কারোর ড্রেস তারপর কিছু আসবে। আচ্ছা ভাই বলতিছে আগে রিসোর্স প্যাক নামানো ছিল না, প্লেয়াররাই ন্যাংটা হয়ে খেলছে। ওকে, একটু একটু করে শর্ট করার চেষ্টা। সাউন্ড কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে, লাইক সাউন্ড কোয়ালিটি অনেক ইমপ্রুভ। রিয়েলিস্টিক লাগতেছে। রিয়েলিস্টিক বলতে অন্যান্য গেমের মতো হয়ে গেছে। অনেক ট্রিপল এ লেভেলের গেম যেগুলো, তারা কিন্তু অডিও ইমপ্রুভমেন্টটা সে করছে। আগের অডিওটা ছিল হচ্ছে ফাটা ফাটা, মনে হচ্ছে আমি 720p ভিডিও দেখতেছি উইথ 3GB অডিও, এরকম একটা সেন্সেশন ছিল। এখন যেটা অনেক ইমপ্রুভ হয়েছে, আর মোটামুটি গেমটা খেলার জন্য আর কি এখন পিসিতে খেলার মতো করছে আর কি, অ্যাটলিস্ট খেলতে পারবে পিসিতে গ্রাফিক্স দিয়ে সব। আমার এই টুর্নামেন্ট কে কে স্ট্রিম করতেছে এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, তবে অনেকেই হয়তো স্ট্রিম করতেছে। কোনটা? না, এই টুর্নামেন্ট খেলতে খেলতে। আচ্ছা, রিসোর্স প্যাক না থাকলে তো এই যে সব জামা কাপড় নাই হয়ে যেত না। মলি মারতেছে, এখানে একটা ফাইট হওয়ার সম্ভাবনা। আর টিম এলএ টিম এমএসএক্স এর ভিতরে তারা কিন্তু খুব মলি মলি এলএ লং ক্লোর কাছে অলমোস্ট যায়, এবার কিন্তু লাগবে আমি মনে হয় এক্স্যাক্টলি মাহি ফর দ্য উইন। কিন্তু এই জায়গায় কিন্তু এলএ লং হিটলারের এটা অনেক বাজে বাজে ছিল। এবং লং ক্ল কিন্তু এখানে ভাইজান কিন্তু রিভাইভ পেয়ে যাবে আমার মনে হয়। লং ক্ল কিন্তু বেশ ভালো একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারতো, কিন্তু সে একদম ওপেনে সেটা ভুল ছিল। ওকে, এলে লং ক্লক, ও মাই গড। সো 5 নাম্বার টিম কিন্তু খুব তাড়াতাড়ি, যারা হচ্ছে পয়েন্ট টেবিলের অনেক উপরে উঠে আসতেছিল এলে ওমেগা, তারা কিন্তু আজকে 0 পয়েন্ট নিয়ে চলে গেল। তাদের কিন্তু কোনো পয়েন্ট নাই, প্রথম টিম হিসেবে আজকে না সেকেন্ড টিম হিসেবে এলিমিনেট হলো। পাশেও একজন প্লেয়ার মারলো, দিস ইজ ফ্রম ওল্ড প্যাক আই গেস। ওল্ড প্যাকেরই একজন ইয়াটা মারছে জোনের ভিতরে। তাদের অবস্থান বেশ ভালো জায়গায়, তাদের এফপিএস ইজ ড্রপিং লাইক ডগ শিটের মতো। হিমালয় লিকুইড ওপি ভাই, লিকুইডরা আসলেই ওপি ভাই। এরা প্রথম সিজন থেকে ডমিনেট করতেছে, সিজন 1 এর চ্যাম্পিয়ন। অবশ্য সিজন 2 সিজন 3 তে আর কি ডিফারেন্ট চ্যাম্পিয়ন। ও সিজন 1 কেন বলছো? ও মাই গড, আমি সো ব্যাড আর কি। সিজন 1 এর চ্যাম্পিয়ন স্নেকি গেমিং, সিজন 2 এর চ্যাম্পিয়ন টিম লিকুইড, এরপরে লিগ্যাসি। এখন দেখা যাক সিজন 4 এ আসলে কারা নিতে পারে। এখন পর্যন্ত কিছুদিন পর দেখা যাচ্ছে একটা হল অফ ফেম বের করে ফেলা যাবে, যে এই সিজনে কে কে চ্যাম্পিয়ন হয়েছে। আর
দেখা যাক এর পরের সিজনে আমরা বাংলাদেশের যে টপ Invite 64 টিম আছে তাদের কয়েকজনকে ইনভাইট করব। পরিচিতই কয়েকজন আছে, নবিতা গেমিং, বিডিএস ওপি, এসএলডি এর আগের বার খেলছিল, বেশ ভালো কম্পিটিশন তারা তৈরি করছিল, কিন্তু এইবার তারা জয়েন করেনি। এসএলডির কয়েকজন অন্য কয়েকজনের টিম হিসেবে খেলতেছে। তো দিস ইজ কাইন্ড অফ স্যাড যে হচ্ছে তাদের টিম হয়তো লাইক হচ্ছে লিকুইড স্নিশ, সে কিন্তু আগে ছিল এসএলডি স্নিশ ওয়াইটি, অ্যান্ড তারপরে আরও কয়েকজন ছিল হয়তো তারা চেঞ্জ করে গেছে। বিডিএস নটোরিয়াস, তারা ছিল 7K, এখন বিডিএস হয়ে গেছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ টিম। 7Kরা যদিও হল অফ ফেমে কোনো এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হইতে পারে নাই, সেকেন্ড সিজনে একটা হওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি বারবার বলবো টুর্নামেন্টের প্রথম দিকে একরকম হয়, প্রথম একটা পার্ট একরকম হয়, সেকেন্ড পার্টটা আরেক রকম হবে। ম্যাপের মধ্যে এখনও কোনো ফাটাফাটি মারামারি সুযোগ সম্ভাবনা তৈরি হয়নি। লিকুইড অপটিমাস, ওয়ারলর্ড, লিকুইড, ইয়াং সোলসরা কিন্তু মুভ আউট করছে। রেড জোন দিছে কোথায়? জুনিয়র ওলদের উপর। নটোরিয়াসরা কিন্তু লোড আউট পেয়ে গেছে, সো পোর্টের দিকে তাদের জন্য ক্লিয়ার, কিন্তু ওই জায়গাতেই কিন্তু এলে বিতিক কিন্তু আক্রমণে চলে এসছে। আমরা চলে যাই তাদের এখানে, এবং ও মাই গড, পিছন থেকে কিন্তু আক্রমণ খাচ্ছে ফ্রম 10 নাম্বার টিম, আরকে প্রিয়া, আরকে রিফাতদের কাছ থেকে। আর এমএস শাহরিয়ার কিন্তু স্নাইপার ওলফকে নক করে দেয়, হর্নিওল পাবার এমএস শাহরিয়ারকে মেরে দিল। সো ওখানে একটা ফাইট হচ্ছে আবার, দেখা যাচ্ছে এমএস শাহরিয়ারকে রিভাইভ দেওয়ার জন্য অবশ্যই তার টিমমেটরা আসবে। তাদের কিন্তু একজন এলিমিনেটেড, স্নাইপার ওলফ কিন্তু এলিমিনেটেড। পিনিক বাবার কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাহায্য পাবে না তার টিমরা। হর্নিওল হয়তো একটা ভালো মলি মারতে পারতো, কিন্তু কোনো কানেক্ট হয়নি, কোনো ড্যামেজ পাবে না। মলি থেকে গ্রেনেড ছুঁড়েছে ওই পাশ থেকে পিনিক বাবা, মোটামুটি ভালো দেখতে পাচ্ছি ওখান থেকে পিনিক বাবা। হর্নিওল মনে হয় ফল ব্যাক করার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু আসলে ফল ব্যাক করে যাবে কই? হোল্ড করাটা একটা ভালো সিদ্ধান্ত হবে, ফল ব্যাক করাটা একটা বাজে সিদ্ধান্ত, কারণ এখানে আসলে ফল ব্যাক করার কোনো জায়গা নাই, টুর্নামেন্টে ফল ব্যাকের হয়ে নাই। বিডিএস এর ওয়ান অফ দ্য লাইন আপই চিকেন নিবে, দেখা যাক কি হয় আজকে 7-এ। উইজার্ড ওপি ইন দ্য চ্যাট, ওকে উইজার্ড ওপি আছে, 7K এখনো হয় নাই, মানে নামটা চেঞ্জ করে নাই। আজকে বিডিএস প্লাস ওপি, বিডিএস, ও মাই গড, এটা কি ছিল? এটা কি ছিল? what the heck? দুইজন উপরে উঠে গেছে, দুইজন জাম্প করছে, বাঁচাতে পারবেন। আসলে এই জায়গাটা যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে। ওরাও কিন্তু রিভাইভ করছে, হর্নিওলকে কিন্তু মারবে। এম এস শাহরিয়ার আসলে আমার মনে হয় এম এস শাহরিয়ার আসলে জাস্ট বেট করতেছে। ভাইজান কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, দুর্বিষহ অবস্থা এখানে পিনিক বাবার জন্য। এখন তার রুমের ভিতরে কয়েকশো গ্রেনেড যেয়ে পড়বে, এক্স্যাক্টলি বাইরে নামছে। সুন্দর 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 একটা ট্যাকটিস, একজনকে কিভাবে রাইড আউট করে বাইরে আনতে হয় তারা কিন্তু বেশ ভালো মতো সেটা বের করতে পারছে। লাইক আজকে অনেকগুলাই চিকেন মানে ইয়ে নিয়ে নি, হ্যাঁ, 8টা কিল অলরেডি তারা নিয়ে নিছে, টপ 12-এ চলে আসছে। আমি বলছিলাম যে হচ্ছে পয়েন্ট টেবিলে যদি দেখা যায় তারাই হচ্ছে লাস্ট টিম যারা এখন পর্যন্ত উপরের টাইম লাইনে উঠে আসবে, তার নিচের থেকে আর কি খুবই কম পয়েন্ট। তারা হচ্ছে এখন 60 পয়েন্ট, 60 to 70 পয়েন্টে হোল্ড করতেছে, ম্যাক্সিমাম পয়েন্ট ইজ 190 প্লাস। তো খুব যে ডিফারেন্স না, এখনও 3 দিন আছে, 3 দিনের 9টা ম্যাচ যদি কনসিস্টেন্ট খেলতে পারে তাদের কিন্তু ইজিলি 300-তে রিচ করা খুব একটা কঠিন হবে না। তো আমরা জানি তাদের ক্যাপাবিলিটিও হয়তো আছে, দেখা যাক এখন কি হয়। এখনও সব কিছুই আর কি স্কিল আর ব্রেনের উপর কাজ করবে। এখানে আর কে রিফাতরা আছে, তারা কিন্তু জোনের বাইরে।
তো এমএসএক্স দের কিন্তু মুভ করতে হবে, বিডিএক্স দের কিন্তু এখনো মুভ করতে হবে না। জুনিয়র ওলপ্রা কিন্তু জোনের ভিতর ঢুকতিছে, 7K-রা কিন্তু জোনের ভিতরে নোভার দিকে অবস্থান করতেছে, জাবাভা কোল মাইনের দিকে আগিয়ে আসতেছে। লিকুইডের এক্স, না দিস ইজ লিকুইড ইয়াং সোল। লিকুইডের আরেকটা টিম মনে হয় এলিমিনেটেড নাকি, না লিকুইডের একটা টিমও বেঁচে আছে উইথ 3 কিল। সো তারা মোটামুটি জায়গাটায় ধরে রাখছে, যারা আসলে লোড আউটের জায়গাটা ধরে রাখছে, এই জন্য দেখতে পাচ্ছিলাম না। আর কে রিফাতদের রোটেশনটা যদি দেখেন, একদম ক্যান্ট্রা হট ভ্যালকনোভা পোর্ট ভস্ত থেকে ঘুরতে ঘুরতে চলে আসছে। এদের যদি আপনি দেখেন, তো লিকুইড যেটা দেখতে পাচ্ছে সেটা একটু বেশ ভালো, মানে ওয়াইনারি থেকে মুভ করে আবেট ওভার মাঝখান দিয়ে ভিলা হয়ে মাউন্ট ক্রেজনিকে অনেক মানে স্টিল 50% ইজ ইন দ্য ওয়াটার, পানির ভিতরে 50% বসে আছে। পড়বে না লাস্টে কখনোই জোন পানিতে না পড়ে না। অবশ্যই জোন পড়বে না, তবে আমার মনে হয় জোন হচ্ছে এই জায়গাটা পড়বে, কোল মাইনের দিকে চলে আসবে, শিফট করে ফেলবে। এইখানটায় একটা ফাইট হওয়ার সম্ভাবনা। পোর্টের দিকে পড়বে, পোর্টের ওই এরিয়াটার দিকে পড়বে, দেখা যাক কি। আমি কিছু কিছু ইন্ডিয়ান স্ট্রিমারদের স্ট্রিম দেখছি, লাইক তারা এমন ভাবে পাবজি মোবাইলটা খেলে এত স্মুথ, মানে হাউ ইজ দ্যাট পসিবল, পাবজি এত স্মুথলি কিভাবে খেলা যায়। ওরা ভাই আসলে স্ট্রিম করে হচ্ছে ফোন ইয়ে করে, না না না, আমি কয়েকজনের দেখছি তারা পিসিতেই মানে ইয়াই খেলে। ওকে, তারপরে এইসব জিটিএ ভিডিওর কথা বলছি। হ্যাঁ মানে তাদের স্মুথ গেম প্লে দেখছি, হিউজ অনেক। ইউটিউবে তো অনেক সুন্দর আসতেছে, আমি আরো আগে ওকে, 3 নাম্বার টিমের সাথে কিন্তু ফাইট নিয়ে নিছে একাত্তর পাবজি গডদের সাথে এমএসএক্স ভাইজান। তারা কিন্তু আজকে বেশ ক্ষিপ্র সূচনা করছিল। 71 পাবজি গডরা এখন পর্যন্ত এই জায়গায় হিট ফায়ার ওকে, নো 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 নো, ওয়াও ওয়াও ওয়াও, এমএস ভাইজানের কাছ থেকে এটা একটা ওপি খেলা ছিল, ওপি। লিটারেলি পাবজি গড এইখানে হিট ফায়ারটা দিল, আমি এই জায়গাটা বুঝলাম না, তার উচিত ছিল এডিএস করা। মাহি ফর দ্য উইন এগেইন, ও মাই গড, 5 নাম্বারটি ইজ অন হাই। আজকে মনে হচ্ছে ভাই রে ভাই, রিভাইভ ধরে ফেলছে। তো আমি এই জায়গাটা বলবো পাবজি গডের কাছ থেকে এই খেলাটা আসলে কোনো মানে হয় না, মানে সে একদম ওপেনে তার এনিমিকে পাইছে, তার উচিত ছিল। কিল করে ফেলছে তারা অলরেডি 37 পিপল লাইভ, উইদাউট দেম 33, আর অলরেডি 12 কিল করে ফেলছে, টপ সিচুয়েশনে আছে, লাইক টপ 12 টিমে অলরেডি উঠে আসছে। তো ইটস কাইন্ড অফ গ্রেট ম্যাচ তাদের জন্য, খুব ভালো একটা স্টার্টিং। এখন দেখা যাক তারা শেষ করতে পারে নাকি, ফিনিশিংটা কেমন হয়। আর আসলে এনিমি খুঁজে খুঁজে মারতেছে, এটা জিনিসটা কেমন করছেন আপনি? বেসিক্যালি তারা কিন্তু ওই জায়গাটাই আছে। আমি একটা জিনিস দেখলাম, তাদের কিন্তু সিচুয়েশনটা ওই জায়গাটায়। তো ফাইট আমরা দেখতেছি, আরজিএ কিন্তু ভেন আরজিএ অনেক দূরে অবস্থান করতেছে। বিডিএসরা কিন্তু বেশ পোক্ত নিনজা টেকনিক অ্যাপ্লাই করতেছে, একদম বাইরের সাইডে ওয়েট করে বসে আছে। নটোরিয়াসদের কাছে সবসময় এরকম খেলা আসে না আর কি, তারা একটু মাঠে ঘুরে ঘুরে বেড়ায়। তো যাই হোক, আজকে আর কি ঘরের ভিতর থাকতেছে 60, they should add something like 120 fps. কোথায় 90 ফেজ দিয়ে দিছে তো, আপনার 90 এফপিএস আসে না? 90 fps তো নাই, আমার তো 30 fps ই আসতেছে না। স্টার্টিং স্ল্যাপ লাইক হচ্ছে কি, অ্যাপোলো গেমিং ইয়ে করে স্ট্রিম করে আপনার ওকে 85 to 75 এফপিএস। না, স্ট্রিম করা একটা জিনিস, আর কে রিফাত হুমায়ুনকে কিন্তু নক করে ফেলছে। না মানে গেম লুপে ফ্রেম রেট পায় এরকম। হুমায়ুন তাদের থেকে কিভাবে আলাদা হয়ে গেল আমি ঠিক বুঝলাম না।
ওয়ারিয়র ওলফ কিন্তু লিকুইড ওয়ারলর্ডকে মেরে ফেললো। আচ্ছা, তাদের থেকে কিন্তু বেশ আলাদা হয়ে গেছিল। ওইখানে কিন্তু আর কে প্রিয়ারা অবস্থান করতেছে। আমরা এখানে হয়তো একটা টিম ফাইট দেখবো, তবে আমাদের উচিত মানে আমার কাছে মনে হচ্ছে 5 নাম্বার টিমের কিন্তু একটু ফল ব্যাক করে খেলা উচিত। ওরা জোনের বাইরে গেট কিপ করার একদম ওপেন সুযোগ, কিন্তু এটা আসলে হাতছাড়া করবে না। আমি খেয়াল করিনি যে তারা একটুখানি জোনের বাইরে আছে। ওকে, নাইস। তো ভাইজানও কিন্তু সুযোগটা নিচ্ছে। তারা কিন্তু ইজি, আমার কাছে মনে হয় এই টিমের কিলগুলা করা তাদের কাছে কিন্তু খুব ইজি হবে, কারণ তারা জোনের বাইরে, প্রথমেই তাদের বের হয়ে আসতে হবে। এই মুহূর্তে তাদের অবস্থা খুবই বাজে। আর কে রিফাতের কিচ্ছু করার নেই, হিমেলেরও কিছু করার নেই। এমএস ভাইজান আর কে হিমেলসের কিন্তু এখন পুশ দিয়ে দেওয়া উচিত, কিন্তু ওই পাশেই আছে এমএস শাহরিয়ার। আমরা তার খেলা দেখছি এবং সেটা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। মলির একটা আক্রমণ, আর কে রিফাত কিন্তু পুশ করে দিচ্ছে। ভালো একটা মলি ছিল এবং সেই মলির কিন্তু জবাব দিতে হলো এবং ফুল টিম কিন্তু এলিমিনেট হয়ে গেল। এবং পারবে কি মাহি ফর দ্য উইন উইথ দ্য 7 কিল। দিস ইজ ড্যাম গুড, লাইক লিটারেলি ড্যাম গুড। তাদের একদম ভালো মতো আছে। তো ওখানে আবার লিকুইডদের ভিতরে ফাইট হচ্ছে, লিকুইড অক্সিজেন, লিকুইড ব্যান্ডিট এখানে কিন্তু সোজাসুজি মোটামুটি আছে। ওয়ারিয়র অলসো, লিকুইড অপটিমাস। আচ্ছা, এই লিগ এমএস অনেক ভালো খেলতেছে তারা। আমি গেমের মধ্যে অনেক কিছু একটু প্রবলেম দেখতে পাচ্ছি, ক্লিক ঠিক মতো কাজ করতেছে না। অনেকে লিকুইড অপটিমাস কিন্তু ওল্ড প্যাক, সো জুনিয়র ওল্ড প্যাক জুনিয়রদের কিন্তু তারা এলিমিনেট করে ফেললো। ও আর ওল্ড প্যাকের সেকেন্ড লাইন আপ অ্যান্ড লিকুইড টিমের সেকেন্ড লাইন আপ। So that's kind of a good thing. So everyone, welcome to the stream. If you guys are new, please do subscribe. And এরকম আরো টুর্নামেন্ট আসতেছে আরো ভালো ভালো টিম নিয়ে। আশা করা যায় কম্পিটিশন লেভেলটাকে একটা মাত্রায় নিয়ে যেতে পারবো, যেখানে গেলে আর মনে হবে যে এইখানে খেললে অ্যাটলিস্ট একটা গুড লেভেল অফ কম্পিটিশন সিনারিওটা মাথায় আসবে। তো বাংলাদেশের জন্য আমরা যতটা চেষ্টা করি, কারো খেলা দেখে যদি মনে হয় ডাউটফুল হয়, অবভিয়াসলি আমরা কিছু রুলস রাখছি, যেগুলো যদি কেউ মেনটেন না করতে পারে তারা টুর্নামেন্ট থেকে বাতিল ঘোষণা হবে, খেলতে পারবে না। আর অবভিয়াসলি ওয়ান টাইম ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়ে গেলে তাদের। ওকে, 5 নাম্বার টিমের একজন কিন্তু এলে সাউন্ড কিন্তু সো নক হয়ে গেল, আমরা দেখতে পেলাম দুইজন নক। এবং আমি বলবো 8 নাম্বার টিম হিসেবে এলিমিনেট হয়ে গেল এল এর সেকেন্ড লাইন আপের কাছে, এল এ সিগমাদের কাছে। তারা বেশ ভালো খেলছিল, অনেকগুলা কিল নিল, কিন্তু তারা এল এ বিটিক বা এল এ সিগমারা তারাও কিন্তু বেশ ভালো কিল ছিল। পজিশনিং তারা ম্যাচটা পুরা ভালো খেললেও কিন্তু শেষ পর্যন্ত যা শেষ করতে পারেনি। পিয়াডাসি কিও ব্রো, কি অবস্থা? লিকুইড ওয়ারলর্ডকে দেখতে চাই। লিকুইড ওয়ারলর্ড ইজ ডেড। বিডিএস ওপি এমএস ইএসপি হ্যাক। না ভাই, ইএসপি হ্যাকের কিছু নেই। আপনার ইএসপি হ্যাক করার জন্য যেসব জিনিসপাতি লাগে, রুম খোলার সময় ওই জিনিসগুলো আসলে পাওয়া যায় না। এম হ্যাক হওয়া যায় বা অন্য কিছু, কারণ আপনার ইএসপি হ্যাক করার সময় যেসব ফাইলগুলো দরকার হয় এগুলো হচ্ছে আপনার এক্সপেক্টেড মোড থেকে কালেক্ট করতে হয়। মানে রিসোর্স জিনিসটা অনেক টাফ হয়ে যায় তাদের জন্য। এছাড়াও আরও যেসব হ্যাক ট্যাক আছে কালেক্ট করার ব্যাপারে আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, আমি জাস্ট একজনের কাছ থেকে শুনছিলাম ইএসপি হ্যাকের ব্যাপারে, যে এক্স্যাক্টলি হাউ দে ডু ইট। 7কে ম্যাট বয় কিন্তু লিকুইড ব্যান্ডিট কে এলে ইগোলায় ভেন আর জিএকে। লিকুইড ব্যান্ডিট কিন্তু নক হয়ে আছে লিকুইড ক্যান্ডি। না, তাই জিজ্ঞেস আমায় একজন বলছিল আর কি যে এরকম ভাবে আর কি ইএসপি হ্যাক করে, সো এক্সপেকটেশন। তো বিআরডিএম নিয়ে কিন্তু মুভ করছে লিকুইড অপটিমাস। এলএম 7কে ম্যাট বয় তারা কিন্তু বেশ ভালো বলা যায়, 3টা কিল নিয়ে এখন পর্যন্ত টপ পজিশনে আছে। তার ব্যাকে কেউ আসছে, একজন নক করার চেষ্টায় আছে। বিডিএস ওকে 7কে ভার্সেস 7কে, ও না সরি, বিডিএস ভার্সেস বিডিএস। ওকে, নাইস শট। বিডিএস নটোরিয়াস নকড 7কে পানিশার। ওকে, ওকে লিকুইডরা কিন্তু এদিকে পুশ করে ফেলছে। পিছন থেকে এই স্যান্ডউইচ খেললো ওরা। হ্যাঁ,
7K-রা কিন্তু এখন স্যান্ডউইচের চিপায় পড়ে গেছে, একেবারে বাজে সিচুয়েশন। একজন একদম তাদের আসলে লোকেশনটা অনেক ওপেনে। এলে নিনজা গালিব কিন্তু জোনেই নক হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি ও কিন্তু এলিমিনেট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। উইজার্ড ওলফ সে কিন্তু ভালো পজিশনে নাই, আরো বাজে। সাইরাস আর জিয়ে কিন্তু এলে ইগোলাইকে নক করছে। ও মাই গড, এলেরা ফুললি এলিমিনেটেড। ও আচ্ছা, তারা কিল দুইজন অলরেডি আনলে নিনজা গালিব অ্যান্ড ইগোলাই আর কি এলিমিনেটেড হয়ে গেছে। তাদের পাশেই কিন্তু সাইরাস আর জিয়েরা অবস্থান করছে। লিকুইড ব্যান্ডিট কিন্তু উইজার্ড রোলপে যেই কথা বলতেছিলাম, তারা কিন্তু বিডিএস উইভোরাজ আবার উইজার্ড রোলকে ফিনিশ করে দিছে। বাহ, এই না হলে ভাই ব্রাদার নক অনেক। ওকে, ওপেনে পাইলেই মাইর হবে, তো জোন যদি দেখা যায়। ওরে ভাই, বাইরে কারা কারা আছে জানো? বাইরে আছে হচ্ছে আরজিয়া আর লিকুইডরা, হচ্ছে অ্যাডভান্টেজে আছে, বিডিএসরা জোনের ভিতরে ঢুকতেছে। অনেক স্পিডে ঢুকে গেল তারা। বেশ তাড়াতাড়ি ঢুকতে পারছে, গাড়ি টাড়ি ছিল হয়তো, ফুল টিম নিয়ে কিন্তু ধরে ফেলছে ওই জায়গায়। এলএক্সডি আর জিএরাও কিন্তু ভালো একটা জায়গা দখল করে রাখছে, যদিও তাদের মাথার উপর আরেকটা টিম বসে আছে। এটা বেশ ভালো, 15 জন কিন্তু বেঁচে আছে। বিডিএস ইবোরাস কিন্তু আবার আরেকজনকে নক করলো, 7K মিস্টার ব্যারামকে। তো ইটস কাইন্ড অফ তারা প্লেসমেন্ট পয়েন্টের জন্য হান্ট করতেছে। আমি বিডিএসদের খেলা দেখে যা বুঝলাম, সবাই আর কি এখন টার্গেট খালি প্লেসমেন্টের জন্য। লাইক মাউস মুভমেন্ট, এইমিং মুভমেন্টটা দেখলে বোঝা যায় যে মোবাইল প্লেয়ার না পিসি প্লেয়ার। ইটস কাইন্ড অফ থিং। লাইক PS4-এ কেউ যদি খেলে, তার এইমিং সিস্টেম যেরকম, লাইক দেখা যাচ্ছে এটা মোবাইল দিয়ে দেখতেছে। ইবরাজ কিন্তু তারা কিন্তু জোনে আছে, জাবির ফর দ্য উইন। তারা কিন্তু মোটামুটি ভালো জায়গা, শক্তপোক্ত জায়গায়। লিকুইডরাও বেশ ভালো জায়গায়। এটা খাবে, স্যান্ডউইচ খাবে হচ্ছে 7 না, 7K ম্যাট বয় এই জিনিসটা ভালো করছে, একা বাঁচার চেষ্টা করছে যতটুকু। এখন টিমের জন্য খেলার জন্য ওরা একা সার্ভাইভ করতে হবে। লিকুইড ক্যান্ডি কিন্তু ফিনিশ করে দিল। তো মূল খেলাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তিনটা টিমের, 7 বিডিএস, লিকুইড অ্যান্ড আরজিএ। এর বাইরে থেকে কেউ যদি আসলে খেলা নিয়ে যায়, তাদের আসলে কিছু করার থাকবে না, কারণ সবাই অলরেডি ওয়ান ম্যান ডাউন সিচুয়েশনে অবস্থান করতেছে। তো বিডিএসদের উচিত আর ওইভাবে খেলা, যদিও সবাই সবার পজিশন কিন্তু জানে এখানে। বললেন না, তাদের আজকে লিটারে একটা টুর্নামেন্টে 5টা কিল চুরি হয়েছে। 5টা কিন্তু হিউজ। ওই সময় টোটাল 14 কিল থাকতো, ওই 5টা কিল সব 9টা কিল করে সেকেন্ড হয়ে তারপর বের। আমরা ওটা অস্ট্রেলিয়া অ্যাসিড, তারপর হচ্ছে ডিআরএস, এই কটা টিম। ওকে, সাইরাস আর জিয়েরা কিন্তু ফাইটে চলে গেছে। বিডিএস ক্লোজ গডকে কিন্তু নক করে ফিনিশ করে দিল। এলএক্সডি আর জিএ আমরা যা বুঝতে পারলাম, তারা কিন্তু বেশ শক্তপোক্ত জায়গা দখল করে আছে, ওখানে কিন্তু কেউ নেই 7K ম্যাট বয়। আচ্ছা, সাপোজ একজন নক করলো, হ্যাঁ, আরেকজন যদি ফিনিশ করে, তাহলে কিলটা কে পাবে? তবে যে টিম ফিনিশ করছে সে। এটা তো অদ্ভুত রুল হয়ে গেল না? আমরা নক দিছি আর আমরা ফিনিশ করছে। ওকে ওকে, জাবির তো লিকুইডরা এখন ফুল অ্যাডভান্টেজে তাদের থেকে। লিকুইডরা কিন্তু ফুল অ্যাডভান্টেজে, এবং যেটা বলতেছিলাম 7K ম্যাট বয়কে কিন্তু, ও মাই গড,
এখানে কিন্তু এলে বিতিকরা বেশ ভালো একটা পজিশনে আছে। জোন যদি দেখা যায়, জোনের একদম সেন্টারে অবস্থান করতেছে লিকুইডরা। তো ইটস কাইন্ড অফ গুড ফর দেম। অনলি 6জন প্লেয়ার বেঁচে আছে অ্যান্ড এভরি ওয়ান 4v2। জোন কোন দিকে পড়ে সেটার উপর ডিপেন্ড করবে, তাছাড়া আর কিছু না। মাউস আবার কিছুক্ষণ পর পর আটকে যায়, অনেক প্রবলেম আছে, এফপিএস প্রবলেম হচ্ছে, অতটা স্মুথ মোশন হচ্ছে না। আমি কাইন্ড অফ স্যাড, আপডেটের পর এই টাইপের সমস্যা হয়, কিছুদিন টাইম নেয় মনে হয়। তো কেউই জোনে নাই, এবং আমার মনে হয় লিকুইডরা সবচেয়ে বেশি কনফিউজ। এবং তারা যদি আজকেও চিকেন ডিনার পায় অ্যান্ড এরকম যদি পাইতেই থাকে, তাদের কিন্তু ধরে রাখা বেশ টাফ হয়ে যাবে। তাদের কিল সংখ্যা কিন্তু 10টি অলরেডি দে হ্যাভ গেইন 22 পয়েন্ট ফ্রম দিস ম্যাচ। অ্যান্ড এলেরা কত, তারা কিন্তু 6, লিকুইড নেবে, তারা কিন্তু ম্যান পাওয়ার হিসাব করলে তারাই নেওয়ার কথা। না, ম্যান পাওয়ারের থেকে জোন অ্যাডভান্টেজটা আসলে কাদের পরে, ওপেনে কে কাদের পায় সেটার উপর ডিপেন্ড করবে। যদি এলে বিতিকরা বা এলে সিগমা, না অ্যাডভান্টেজ পায়নি ওরা। জোনে ঢুকতেছে না কেন? কিল ব্যাটল করবে। এগুলো করার মানে হয় না। ওকে, লিকুইড অক্সিজেন এলে সাউন্ডকে ডাউন করে ফেলছে। এক্স্যাক্টলি, কিলটা দিল না, দ্যাটস কাইন্ড অফ থিং। তাদের জন্য তাদের পজিশন যেটা চিন্তা করছে সেটাই। তো অবভিয়াসলি সবাইকে বলে দিই, সবাই ভালো খেলছে, মোটামুটি ভালো ছিল প্রথম থেকে। অক্ষয় স্যাবাস খেলা দিচ্ছিল এমএসএক্স, কিন্তু শেষ পর্যন্ত অনলি কিল দেখলে হবে না, তাদেরকে কিন্তু চিন্তা করতে হবে, আমাদের পজিশনও দরকার। তো সেই দিক থেকে তারা কিন্তু ডিসঅ্যাডভান্টেজে ছিল, এবং সেই ডিসঅ্যাডভান্টেজ থেকে কিন্তু তারা হচ্ছে এখন মোটামুটি অনেক 8 নাম্বার পজিশনে আছে, কিন্তু অনেকগুলো কিল আছে। যাই হোক, লিকুইড ক্যান্ডি তারা কিন্তু 5, 7, 11 কিল নিয়ে চিকেন ডিনার। এলেরা কিন্তু 5, 6 কিল নিয়ে সেকেন্ড পজিশন। বিডিএসরা কিন্তু 2 কিল নিয়ে থার্ড পজিশন। উইজার্ডো 7 কেরা তারা কিন্তু 4 কিল নিয়ে ফোর্থ পজিশনে আছে। তো মাহিমার যে লিকুইডার একটা টিম আছে, এফএলরা আছে, এমএসএক্স, আরকে। তো এভরি ওয়ান যাদের ইমপ্রুভ করার কথা, তারা যদি ইমপ্রুভ করতে পারে, দ্যাটস গোনা বি প্রিটি গুড ওয়ান। অ্যান্ড ডে 5-এর খেলা চলছে, ফার্স্ট ম্যাচ শেষ, সেকেন্ড ম্যাচ শুরু হতে যাচ্ছে। রুম আইডি দিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে আর কি। ওকে, অনেকক্ষণ আগে রুম আইডি দিছে ভাই, অনেকক্ষণ হয়ে গেছে। আমার হঠাৎ করে আঙ্গুল ফুলে যাচ্ছে, বুঝলাম না। Come on. স্ট্রিম পুরো আটকে আছে। না, আমি কিছু করতেছি না তো। তো এই ম্যাচের টাইমিংটা অনেক বেশি ছিল, অনেক বেশি। এমএসইএসপি হ্যাক, তো এতক্ষণ পরে কমেন্ট করলেন ভাই। কিছু হচ্ছে ডিলে আছে, মানে অনেক ডিলে আছে, তো এই কারণে আর কি কমেন্ট এতক্ষণ পরে। এলএ শাওন, জিজি, এলএ সিগমা, ওপি লিকুইড ফর দ্য উইন, লিকুইড ওপি মাহরুফ, তাসনিম, নাকিব, সানিম, থ্যাংক ইউ এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্ট্রিম।
কিরোড ভাই, অবস্থা ভাই কেমন আছেন? ভাই খুব খারাপ অবস্থায় আছি, ভালো নাই বেশি। কেন ভাই ভালো নাই কেন? ভাই পুরা গ্যাং ব্যাং হয়ে গেছি আর লাস্ট ম্যাচে দেন নাই। ও আচ্ছা। ভাই আমার ভাই এখন কেউ ভালো নাই শুনলেই তো আমার মনে হয় যে তার মানে অসুস্থ ভাই টসুস্থ না। না 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 ভাই, আমার করোনা হইবে না, এটা অন্য টপিক, যাই হোক। এটা আপনার কনফিডেন্স ভাই ভাই আমার ভাই হইলো ভাই, কি কমু যে দুঃখের কথা কইেন না, ব্যারেল ছিল সিঙ্গেল ট্যাপ, কোন কেমনটা লাগে নি রাজু, সিঙ্গেল ট্যাপে পড়ি। সিঙ্গেল ট্যাপ কেন ভাই? আমি ফার্স্ট মানে এফপিপি দিতে যাই, বিতে চাপ দিয়ে বিতে চাপ দিতে যাই, আমি বিতে চাপ পড়ে গেছে, কিছু করার নাই ভাই, পুরাই ধ্বংস। ভাই আপনাদের আমি বারবার বলতেছিলাম আপনাদের টপে যাইতে হলে আগামী 8টা 9টা ম্যাচ বেশ ভালো খেলতে হবে, মানে অ্যাটলিস্ট হইছে কি, কনসিস্টেন্ট হইতে হবে। প্রবলেমটা হইছে কি, অফিসে চালাই হলো নর্মাল কিবোর্ড, ঠিক আছে, বাসায় এসে গেমিং কিবোর্ডে কিবোর্ডের বাটনে যায় উল্টা পাল্টা লেগা, মানে ধ্বংস অবস্থা পুরা। এই 6 মাস তো মনে করেন যে সারাদিন বাসায় ছিলাম, গেমিং কিবোর্ডেই ছিলাম, মেটাল কিবোর্ডে, তো ঝামেলা হয় নাই, একদম পুরা ধ্বংস। মাউস বাসার মাউস ধরে মনে হয় অনেক ভার, এক্সট্রা ওয়েট দাও না গেমিং মাউস গুলাতে, হ্যাঁ অফিসে তো হ্যাঁ, তাহলে নর্মাল মাউস, মানে একদম সব দিক দিয়ে মনে করেন যে ধ্বংস অবস্থা হয়ে গেছে, সে তো ভাই জি। পুরাই চিচি। আচ্ছা ভাই, সর্বদা ইরাঙ্গেল দিতে, কারণ মিরাবান্না করে ডাউনলোড করা নাই তো, দেখেন আপনি গ্রুপে দিছে, কি করবো বলেন? এই ইরাঙ্গেলি দেন, এটাই বেটার হয়। ইরাঙ্গেল দিয়ে দিব, ওটাই দেন ভাই। বা ইরাঙ্গেল চেঞ্জ কারণ করে দিচ্ছি হচ্ছে তাহলে। কারণ হচ্ছে কি আপনার ইয়ে ইরাঙ্গেলটা নতুন আসছে সবাই, তারপর আপনার ওই অন্যান্য ম্যাপ গুলো মোস্ট অফ দা পাবলিকের নাই, ওই জন্য ইরাঙ্গেলি বেটার। বা ইরাঙ্গেল দিছি। হ্যালো। ইরাঙ্গেল দিছেন? না আমি জিজ্ঞেস করতেছি। আচ্ছা ওই জিজ্ঞেস যে করে তাহলে। মিরামারি থাকুক লাস্ট ম্যাচটা। বেমা থাকবে, ওকে হ্যাঁ ওকে হ্যাঁ, মিরাবার। লাস্টে চেঞ্জ করে লাস্ট ম্যাচ এই জন্যই তো দিছি। আচ্ছা প্যারা নাই, ঠিক আছে। স্টার্ট কয়টায়? স্টার 10টা 15-তে ভাই। আচ্ছা ভাই, আপনি জানেন আমি গেলাম একটু, হ্যাঁ আমার ডিসপ্লেটা। আমি বুঝলাম না, আমি পাবজি মোবাইলের সব গ্রুপ থেকে কি বের হয়ে গেছি, সব গ্রুপে আবার জয়েন দিতে হয়। কেন না, কি আমি হয়েছে শেয়ার ভাই? দিতে গেলাম দেখি যে আমার সব গ্রুপ থেকে আমি বাহির হয়ে গেছি। অটোমেটিক। 2 মিনিট আছে, কিছুক্ষণের পরে ম্যাচ শুরু হয়ে যাবে। ও গাইজ, a great luck. শেয়ার দিতে গেলাম তো যে আমি পুরা ভেবা চাকা খেয়ে গেলাম। ও টা 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 টা। যাই হোক, এখন পর্যন্ত 52 পিপল জয়েন করে ফেলছে আমরা দেখতে পাচ্ছি। 13 নম্বর টিম, আমি জানি না, ওরা আমার মনে হয় যে ওরা সিরিয়াসলি খেলতেছেই না, একটা ম্যাচ খেলে তো আরেকটা ম্যাচ খেলে না। আমার আঙ্গুল হঠাৎ করে কি লিকুইড ওপি বাইরে ভাই, লিকুইড ওপি ইন দ্য চ্যাট হয়ে গেছে পুরা। এখন পর্যন্ত সবচেয়ে বড় গেমিং ক্ল্যান বাংলাদেশে জানি।
আইএনএস অ্যাসিডও বলা যায়, স্যাভেজও আছে, কোনটা বলবেন? গেমিং ক্ল্যানের বাংলাদেশে অভাব নেই। যে গেমিং ক্ল্যান আসলে যেটা হওয়া উচিত ওইরকম গেমিং ক্ল্যান বাংলাদেশের নাই। জাস্ট কিছু টিম আছে, ফিউ টিমস যারা হচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট খেলে, কারণ ক্ল্যান এরকম হয় না। ক্ল্যান ইজ কাইন্ড অফ অর্গানাইজেশন বাংলাদেশ। সব গেমই খেলবে এরকম একটা হ্যাঁ, জাস্ট পাবজি দিয়ে দিস ইজ নট এ like clan. Clan means something organization, not like a team who's gonna play only one game. It's kind of big thing. যেমন অনেক বড় বড় ক্ল্যানের পাবজি মোবাইল টিম আছে, লাইক হচ্ছে টিম লিকুইড, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, সিএস এর প্রফেশনাল, তাদের অনেক প্রফেশনাল টিম, হ্যাভ হিউজ কাইন্ড অফ প্রফেশনাল। কোন টিম লিকুইড? টিম লিকুইড, ইন্টারন্যাশনাল টিম লিকুইড, এই টিম লিকুইড না। This is not that team liquid. আচ্ছা, এটা কি আপনার ইয়ে করা, মানে এইটা কি ওইভাবে করেই কপি হয়ে আসছে এই লিকুইডটা? এক্স্যাক্টলি, নামটা আসলে অনেকে ওই ক্ল্যানের ফ্যান, তো লাইক ওই ক্ল্যানটা হচ্ছে যারা কিছুদিন আগে গেমিং শুরু করছে, লাইক 2007-08-এর দিকে। ওই সময় টিম লিকুইড বলতে একটা হিউজ ব্যাপার ছিল গেমিং কমিউনিটিতে। দ্যাটস ওয়াই অনেকে ওই জিনিসটা আর কি এখনো মাথায় রাখছে, অনেকে ওইটা ফলো করে। লাইক ফেস ক্ল্যান, দেয়ার আর লটস অফ নিউ ক্ল্যান। কিরোড ভাই বলেন। ভাই ওই যে ইরাঙ্গেল দিয়ে স্টার্ট দেন, ওই অনেকে কইতেছে নাকি আবার 71ও কইতেছে। ইরাঙ্গেল দিছি, স্টার্ট দিলাম, স্টার্ট দিব। দিয়ে দেন ইরাঙ্গেল দেখাচ্ছে না আমার এখানে, মিরামার দেখাচ্ছে। আচ্ছা, না হইছে আমি ঠিক। এখন স্টার্ট দিব। দেন। দাঁড়ান ভাই। ওকে ভাই, আসি তাহলে। আমার সাথে যে জিনিসটা হয়েছে, আমি যখন মেইনলি তো আমি পাবজি নিয়েই আসলে 2018 এর শুরু থেকে করতেছি। আর আঙ্গুল যখন ফুলা আমাদের কলা গাছ, জানি না ব্রো, আমার হঠাৎ করে আঙ্গুল ফুলে গেছে। তাই কোথায় দেখলেন? মানে আমার আঙ্গুল ফুলে গেছে। নিউ এর আঙ্গেল ম্যাক, আমি কি আগে খেলিও নাই, কি নতুন আসছে ব্রো? অনেক কিছুই নতুন আসছে। জর্জের পুরা চেঞ্জ মনে হচ্ছে। ইটস লাইক মানে মানে গার্বেজ ফেলা হয়, ঠিক আছে? আচ্ছা, গার্বেজ এরিয়া, জর্জের অবস্থা পিং অনেক হাই। 300। দেখা যাক ইরাঙ্গেলটা কেমন, নয়া ইরাঙ্গেল, আর নিউ ইরা উইথ নিউ ইরাঙ্গেল। তো পিং তো অনেক ছক্কর বক্কর করতেছে, 300-250 পিং দিতেছে। ওকে, গার্বেজ এরিয়াতে নামতিছে কারা? হ্যাঁ, গার্বেজ এরিয়াতে নামতিছে ভেন, আরজিএ মানে আরজিএ, বিডিএস 71 এন্ড লিকুইড। গার্বেজ এরিয়া বলতে কিন্তু শুধু জর্জিও পুলের ওই কন্টেইনারের সাইডটা, বাকিগুলো আগের মতোই আছে।
আচ্ছা কন্টেইনারের একবারে সাইডে যাচ্ছে হচ্ছে লিকুইডরা। একবারে ঘাস দিয়ে পুরাটা ভরায় দিচ্ছে, দেন আপনার পুরা পুরা এলাকাটা ডাস্টি করে দিচ্ছে একদম ওই জায়গাটা। ওরে পিং ভাই, পিং পিং এর কি হইলো? 71 সামিট ন্যাংটাই খেলতিছে, ড্রেস নেই। তো প্রথমে যদি ফাটাফাটি হওয়ার সম্ভাবনা আমি কোথাও দেখতেছি না, কোনো সম্ভাবনাই নাই। ওল্ড প্যাকরা একা রাজত্ব করবে মিলিটারি বেজে, কেউ নাই। 11 নম্বর টিমরা আলাদা, 9 নম্বর টিম আলাদা, তো দেয়ার লট অফ থিং আলাদা আলাদা নামছে। ওকে জোন দিছে, মানুষজন যেদিকে গেছে ঠিক তার উল্টা দিকে। ওয়াও, কোচিংকিতে আছে এমএসএক্স এন্ড লিকুইড টিম। পিং ইজ ফ্রিকিং সো হাই। মাহরুফ তানভীর লিকুইড ওপি। ওকে লিকুইড ক্যান্ডিকে কিন্তু দেখেছে, কেমন আসতে পারে, এবং আক্রমণ কিন্তু চলে এসেছে। ওকে আমরা এর আগের ম্যাচে এমএসএক্স এর ভালো খেলা দেখছি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা ভালো শেষ করতে পারেনি। তো তাদের কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে এক্স্যাক্টলি ফ্র্যাগিং এর সাথে সাথে কিন্তু তাদের অন্য আরেকটি কাজও করতে হবে, সেটা হচ্ছে পজিশনিং। এবং যে লিকুইড স্নিশ ওয়াইটি কিন্তু ওকে ওকে হুমায়ুন কিন্তু রাশ করে দিচ্ছে। রিভাইভ দেওয়া উচিত আমার মতে। স্ক্রিনশটটি কিন্তু ডাউন, ইয়াস মাহিকে কিন্তু রিভাইভ দিতে যাচ্ছে। হুমায়ুন কিন্তু ভিতরে এসে লিকুইড এখানে কি শেষ হয়ে যাবে? লিকুইডরা অলরেডি পয়েন্ট টেবিলের অনেক উপরে আছে, এবং তারা যদি এর আগে যেরকম ভাবে জিতছে এরকম জিততে থাকে বা ভালো উপরে উঠতে থাকে, পয়েন্ট টেবিল কনসিস্টেন্ট থাকে, তাহলে তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে আর একদিনের ভিতরেই। না এরকম। আচ্ছা আমি বুঝি না এই ড্রেসটা পরে কেউ খেলে কেন, অ্যাটলিস্ট টুর্নামেন্ট কেন খেলে? ওকে 90s ব্ল্যাকআউট কিন্তু এখানে আছে, তাকে দেখার ফুটস্টেপ কিন্তু পাইছে অবশ্যই লিকুইড ক্যান্ডি, এখানে কিন্তু দেখছে। ওকে এটা ক্যান্ডির কাছ থেকে অনেক বাজে ডিসিশন ছিল, এবং তার ফল কিন্তু তাকে দিতে হবে, এবং তার টিমকেও কিন্তু সেই ফল উপভোগ করতে হবে। লিকুইড ব্যান্ডিট মেবি নিউ অ্যাঙ্গেলে খেলে নাই, কারণ এখন কিন্তু এই যে এইসব কম্পার্টমেন্ট গুলার বিল্ডিং গুলার কিন্তু মানে চেঞ্জ কোচিং কি খুব একটা চেঞ্জ না তো। অনেক চেঞ্জ আসছে রুমের। আপনার আগে খালি এক সাইডে বেলকনি ছিল আর এক সাইডে কিছু ছিল না, জাস্ট একটা ওপেন প্লেস। আপনার এক সাইডে এখন রুম করে দিছে। লিকেজ নিড ওয়েট ইজ গন, লিকুইড অক্সিজেন কল করেছে ফল ব্যাক করার জন্য, আমি প্রিটি শিওর, কারণ কিন্তু অবভিয়াসলি ফল ব্যাক করাটা এখন উচিত। অলরেডি তারা ডাউন, এন্ড আরো যদি ডাউন হইতে থাকে তাহলে তো সমস্যা। বাংলাদেশের পাবজি মোবাইলের একটা গান বের করছিল না, যে শীট ছিল ওইটা পিএমবিসি উপলক্ষে। ভাই এত শিটি গান আমি জীবনে শুনিনি। লেম একটা গান ছিল, মানে কোনো মিনিংই নাই ওটা। মানে এত লেম গান আমি জীবনে শুনি নাই ভাই। আসলে ভাই দেখেন ওটার লিরিক্স আপনার তো পরে ওটার মানে আপনি মানে ইয়েটাও যে ছিল ওই সিঙ্গারও কি সিঙ্গার নিছে হ্যাঁ সিঙ্গারটাও কি ভাই, একটা প্রফেশনালিজমের ব্যাপার আছে না, তাও নাই। মনে হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত পড়তেছে। রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে গলায় একটা লেভেল লাগে। ওরে তো মনে হয় রাস্তা থেকে তুলে আইছে, কইছে তুই গান গা, তুই যা পারিস তাই গা। মানে আমি ড্যাম শিওর এটাই কইছে হুমায়ুন কিন্তু আমি
আহারে হুমায়ুন কি শুরু করছে শিট নো 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 ও শিট আয় হায় রে আয় হায় রে শিট এমএস শাড়ি আর কি করতেছ? আর কত স্যাভেজগিরি করবে মাইরে দিল লিকুইড অক্সিজেন দা ওয়ান এন্ড অনলি কি করবে রাইখে দিবে তাও ফিনিশ করবে না ওয়াও ওনার তো মেবি এখন ইচ্ছে করতেছে যে মায়েরে একদম লাল বানাই দিতে, কিন্তু নট সিচুয়েশনে পড়ে আছে সে। ইয়া করা যায় না মানে অটোমেটিক ব্লিড আউট গিভ আপ করা যায় না আহারে স্যাড লাইফ আচ্ছা ভাই, আপনার কাছে সিএসগো প্লেয়ার্স আছে কিছু? আমি তো কম্পিউটার গেম অনেক প্লেয়ার আছে কেন আমার সিএসগো প্লেয়ার লাগবে কিছু প্ল্যানের জন্য। ওইরকম প্লেয়ার নাই এইরকম টাইপের সিরিয়াস জিনিস খেলার মতো কম্পিটিটিভ খেলা আমি মনে করো ক্যাজুয়াল খেলি ক্যাজুয়াল প্লেয়ার অনেক পরিচিত যারা আসলে সিরিয়াস কোনো গেমই খেলে না সব গেম মজার জন্য খেলি আর কি এর মধ্যে অনেকের ধরো যে খেলা টেলা ভালো হয়ে গেল তখন আবার যাই হোক লিকুইডটা অলমোস্ট বেঁচে থাকতে থাকতেও মারা গেল এখন তাদের ফুল যতটুকু পজিশন পয়েন্ট আনতে পারে ব্যান্ডিট এটাই হচ্ছে মানে তাদের জন্য কোচিং কিতে একটা রেড জোন করবেই এন্ড রেড জোনের সাউন্ড বেশি মারাত্মক হয়েছে টুপটাপ করতেছে আমার এর পরের ইয়াতে গেমটা রিস্টার্ট মারতে আল্লাহর পিং এর ঘরের পিং কোন ঘরের কোননি বিডিএসরা কই আছে ঘোরাঘুরি করতেছে এক্স্যাক্টলি বুঝতেছি না কি এমন চেঞ্জ করছে বাড়ি ঘরের টেক্সচার গুলাতে একটু চেঞ্জ করছে টেক্সচারে একটু ডিফারেন্স আনছে তো আমরা কেউ যখন মারামারি না করে আমরা একটু ঘুরে দেখি কি চেঞ্জ আনছে বাড়ি ঘরে নিউ ইরাঙ্গেল রং টঙে চেঞ্জ আনছে দেখতে পাচ্ছি পিং ভাই এত বেশি এই কারণেই আমার মনে হচ্ছে আমাদের এরকম ল্যাগি স্ট্রিম শুরু হয়েছে আমার গেম আর কি ল্যাগি তো আর কোথায় নতুন আসছে ভাই হ্যালো প্রিন্স ভাই আছেন ভাই আসি স্কুলের এরিয়াটা অনেকটা নতুন। আচ্ছা ওই জায়গাটা যে আমরা একটু ঘুরে দেখে আসি তারপর মিলটা পাওয়ার যে জায়গাটা পুরাই চেঞ্জ। মিলটা পাওয়ার ওই জায়গায় যদি চলে যান তখন ও এখানে কি নিউক্লিয়ার বসাইছে না কারেন্টের তার বসাইছে আচ্ছা এটা তো ছিলই আগে না না না, আপনি যদি ওয়্যার হাউসটা দেখেন, ওয়্যার হাউসটা অনেকটা চেঞ্জ করা হয়েছে। দেন যেই আপনার আচ্ছা না, হ্যাঁ ওয়্যার হাউস, এটা ওয়্যার হাউসটা না, হ্যাঁ এটা টোটালি নিউ। এই জায়গাটা ছিল, শুট করে নাই জনগণ অনেকে এই জায়গা আগে ছিল। তারপর এটাও ভাঙা ছিল না। নিউক্লিয়ার চুল্লি এটা ভাঙ্গে গেছে পাবজি মোবাইলে স্টোরি নাই স্টোরি একটা অ্যাড করবে সেই হয়েছে এখানে পাওয়ার গ্রিডে তার নাই খালি ঠেঙ্গা বসায় রাখছে তাহলে পাবজিরই কোনো স্টোরি এখন পর্যন্ত নাই আর কি পাবজি পিসিরও কখনো স্টোরি তৈরি করে নাই ভাই ফার্স্ট টাইম গতকালকে, আমি তো পাবজি খেলি না বহুদিন, আমার ফোন স্টোর পর থেকে আমি লিটারালি 2 মান্থস ধরে পাবজি খেলি না। তো পরে
গতকালকে নিউ আপডেট আসছে একবারে, সবাই অনেক পুরো হাইপ উঠে গেছে। দেন গতকালকে আপডেট করে ঢুকলাম, ঢুকার পরে ফার্স্টে যে একটা আর্কেরা কিন্তু ফুল এলিমিনেট করে দিল লোয়ের টিম রে। আর্কে হিমেল কিন্তু নক হয়ে আছে। হ্যাঁ ভাই বলতে থাকেন। হ্যাঁ ওখানে যে ফার্স্টে জিনিসটা ছিল, আচ্ছা ওরা কি এখনো জোনের বাইরে? জোনের বাইরে, এবং আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে যাবে। গাড়িও তো নাই। তো যেটা বলতেছিলাম ওটা হচ্ছে, আমি ফার্স্টের ইন্ট্রোটা আমার কাছে খুবই ভালো লাগছে। দেন ভিতরে ঢুকলাম, একটা ম্যাচে ঢুকলাম ফার্স্টে ইনাঙ্গেলে, জর্জপুরে নামলাম, নামে দেখি আপনার হঠাৎ করে একদম পুরা ওই যে গার্বেজ এরিয়ার মতো হয়ে গেছে জিনিসটা। তারপর অনেক গ্রাস, ডাস্টি পুরো এলাকাটা। দেন ওখান থেকে গেলাম মিলিটা পাওয়ারে, যে জায়গাটা মোটামুটি বেশ চেঞ্জ আসছে। তারপর কোচিংয়ের কিছু ঘরের মধ্যে আপনার ইয়েটা চেঞ্জ আসছে আর কি। তারপরে এগুলাতে গেলাম, যাওয়ার পরে আমার কাছে টোটালি লেম লাগলো। ইন্ট্রোর মতো যেরকম ছিল কিছুই পাইলাম না এরকম, বাট ইন্ট্রোটা জাস্ট ওয়াও ছিল, ওরকম কিছুই পাইনি। ইন্ট্রো বলতে কি এই শুরুতে ঢুকতেই? হ্যাঁ শুরুতে ঢুকতেই জাস্ট একদম আপনার পুরা আপনি ওইটা আপনি আপডেট হওয়ার পর ঢুকছেন, তারপর আপনি দেখেন না জিনিসটা, ওই যে আমি প্লেনের তো মধ্যে আপডেট হওয়ার পর মানে ঢুকছি কিন্তু কিছু খেয়াল করি নাই, তাহলে তো প্লেনটা পুরো কাঁপতেছিল। দেন আপনার এই হঠাৎ করে প্লেনটা ক্র্যাশ করে, তারপর আপনার মানে টোটালি ওইটা জাস্ট আমার মাথা নষ্ট করে দিছে জিনিসটা। মানে আমি ল্যান্ড করলাম পুরা একদম ইয়ে থান্ডারের আওয়াজ হচ্ছে, পুরো একদম গাড়গাড় করে আওয়াজ হচ্ছে পুরো ম্যাপের মধ্যে। পরে দেন মানে হঠাৎ করে যখন আমি ইয়েতে ঢুকলাম ইরাঙ্গেতে, ওই ম্যাপটার মধ্যে যখন আমি রিয়েল ম্যাচ স্টার্ট করলাম, তখন দেখলাম না ওরকম কিছুই না, ইট ওয়াজ অল ফেক এন্ড দ্যাট ওয়াজ অল লেম শিটস, কিছু না ওগুলা। আমার কাছে পুরাই মানে কি আর বলবো, কিছুই নাই বলার। তবে আমার মতে যারা পাবজি জাস্ট গেমটা খেলে, এটা ফ্রি অ্যান্ড হচ্ছে পিসিতে আসলে গেম খেলা যায় না। 90s ব্ল্যাকআউট কিন্তু লিকুইড অপটিমাসকে, সো তারা কিন্তু আবার হামলা চালাইছে লিকুইডদের উপর। এক লিকুইডকে ফিনিশ করে এসে আরেক লিকুইডে মারতেছে। বাহ, আজকে লিকুইডদের তক্তা বানায় ছাড়বে, এটাই হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। লিকুইডের একটা টিমকে ফুল মারে আসলো, আসার পর লিকুইড ওয়ারলর্ডকে এলিমিনেট করে ফেললো, এবং তাদের আর কে কে বেঁচে আছে, লিকুইডের অন্য তিনজন বেঁচে আছে। এখন দেখা যাক কি হয়। অ্যান্ড অবভিয়াসলি কেউ যদি কমেন্ট্রিতে জয়েন করতে চান, গল্প করতে চান, এগোন আর জিয়ে কিন্তু লিকুইড ওয়ারলর্ডকে মেরে ফেলছে। জয়েন ডিসকর্ড সার্ভারটাতে জয়েন করুন, আমরা বসে আছি। আর লেট আস নো এগোন আর জিয়ের কিন্তু তেড়ে আসছে। ওরে বাইরে ভাই, স্মোকি টিলিপ কিন্তু ও শিট, লিকুইডরা ফুল দিয়ে এলিমিনেট। তারা জিগেল দিতে শেষ হয়ে গেল। Like they jiggle and dead. না, এই যে স্মোকিং টিলিপ কিন্তু আসলে মেয়ে, মানে একজন গেমার গার্ল যে কোনো, আসলে যতদূর দেখছি ভালো খেলার যে তুলনা যদি করা যায়, তাহলে স্মোকিং টিলিপ অনেক উপরে থাকবে, অনেক ভালো খেলে। আমাদের টিমেও এরকম একটা প্লেয়ার ছিল তাসলিমা নামে, ওই আপুটা অনেক ভালো খেলতো। মানে লিটারেলি আমি কখনো 3.5 কেডিএলা ওভার 300 ম্যাচেস আমি এরকম কখনো মানে পাবজিতে গেমার গার্ল আমি দেখিনি। বাট উনি একজন ছিল যে নাকি কাস্টম রুমে ঢুকে ফুল স্কোয়াডও ওয়াইপ দিছে, এরকম একজন, ঠিক আছে? তো ওনার গেম প্লে ছিল অন্যরকম। ভিভো V17 প্রোতে না 16 না খেলতো, অনেক ভালো খেলতো সে। পাইরেটের রাজিরা ট্রাই করতেছে একটা ইয়া। আচ্ছা PD
বিডিএসটা কি বের হইছে ওই জায়গা থেকে, জোন থেকে? হ্যাঁ বিডিএসটা জোনের, বের হইছে নাকি? হ্যাঁ ঢুকছে। ওইদিকে ফাইট হচ্ছে তাদের মধ্যে। ওকে, যেইভাবে জোনটা পড়ছে একজন মরে গেছে তাদের টিমে। ওকে ওল্ড প্যাকরা তাদের সামনে দিয়ে গুড়গুড় করতেছে। এই জায়গাটার মধ্যে না, এটা বলবো তাদের অবস্থা খারাপ। এই জায়গাটা তাদের উচিত ছিল একজনকে অ্যাটলিস্ট ডাউন করা, একদম গাড়ির ভিতরের সুযোগ ছিল, ওপেনে পাইছে। এটা ভালো থাকে নাই আসলে। এটা ভালো আচ্ছা, এটা কি গোল্ডেন কিছু? না, এটা ট্যাক্সি, এটা স্কিন একটা, এটা ডাসিয়ার। আচ্ছা, এটা কোনো গাড়ি না? ওকে, আর কে হিমেল, এটা গাড়ি, অবশ্যই গাড়ি, এটা ডাসিয়া বলে। এখানে একটা ফাইট শুরু হয়ে গেছে আর কে 71 জালিম এবং 71 সামিলদের ভিতরে, এবং তারা কিন্তু আর কে রিফাতদের ফুললি এলিমিনেট করে দিল। আর কে রিফাত কিন্তু এখনো বেঁচে আছে। ও কিলার 47 কিন্তু অনেক দূরে অবস্থান করতেছে তাদের, আমি চাপ দেখতে পেলাম। তো বলি what the heck, এই তো লেজেন্ডারি টিমমেট মরে গেছে, ও লুট নিতে আইছে। নাইস। কি বলবেন এই সব টিমমেটদের জন্য? ও মাই গড এখন ভাই আমার না মানে টিম ইএসপি হ্যাক লাগাইছে। কি মানে টিম নাম্বার 5 কে এবার আমার মানে আসলেই সাসপিশিয়াস মনে হচ্ছে। কেন? মানে ভাই দেখেন, ওরা ওখানে এত দূরে কিভাবে করে বুঝলো এদিকে একটা এনিমি আছে, কিভাবে বুঝলে এত দূরে? তারপর আবার ছিল ড্রপের পিছনে। ডাউট যদি দেয় আসলে দেখার, ওকে এল এর ইগোলাই আই এম গেমার এল এদের কাছে চলে যায়। যদি ডাউট হয় কারো সম্পর্কে, প্লেয়াররা যখন কমপ্লেন করে তখন তো রুলস আছেই। এটা আসলে আমরা যা দেখতেছি এটাতে কিছু গ্লিচ থাকেই, বুঝছেন? তো দ্যাট কাইন্ড অফ প্লেয়াররা আরো ভালো বলতে পারবে, এবং তাদের হলে তো ওরা আসলে ডাউট দিবেই। আমার কাছে এই মানে এখন একটু সাসপিশিয়াস মনে হয়েছে তাদেরকে। ইট ওয়াজ অল রাইট বিফোর, বাট এটা যে যখন হইলো, ভাই দেখেন এটা কিন্তু একদম পানির মধ্যে ছিল। কিলা 47 প্লাস না, তাকে কিন্তু মারতে পারে না, সে যখন ডুব সাঁতার দিয়ে চলে গেছে তাকে কিন্তু আর দেখে নাই। বাট স্পট করছে কেমনে এটাই আবার স্পট মাঝে মধ্যে আসলে জাস্ট ফেস হান্টার রোল পেলে বিদিকদের কিন্তু এলিমিনেট করে দিব। এলে ব্যাট সোল্ডার কিন্তু উইজার্ড রোল নক করে ফেলছে। তারা কি এমুলেটর প্লেয়ার? কারা? না মোবাইল প্লেয়ার। 7k ভার্সেস আওয়ার বিডিএস। উইজার্ড রোল কিন্তু বিডিএস ক্লোজ গডকে নক করে ফেলছে। অলরেডি ওয়াইপড আউট তারা। না, একজন না, ওয়াইপড আউট না, তাদের একজন নক আছে, জাবির ফর দ্য উইন, এবং আমার মনে হয় সে এলিমিনেটেড হয়ে যাবে, আসলে কিছু করার নাই। এবং বিডিএস ইবোরাজ এবং 7k দের ভিতরে আরো একটা যুদ্ধ। উইজার্ড বি নক করছে, গাড়ির থেকে ফালাই দিছে। বাইরে ভাই স্প্রে দেখতে চাই। What the heck, এটা কি ছিল? What the heck? গাড়ি নিয়ে পানির মধ্যে পড়ছে। মানে যদি এখন সাবির ভাই ম্যাচে থাকতো দেন ওইখানে যে কি হইতো, কিলটা চলে যাবে অবস্থা। এলে হিটলার এম এস শাহরিয়ারকে নক করে ফেলছে। 90s ব্ল্যাক আউট আবার এলে হিটলারকে নক করছে। 71 ফাইং, ওখানে কিন্তু একটা ফাইট হচ্ছে, বেশ ক্লোজে ফাইট হচ্ছে, কিন্তু 5 নাম্বার টিম আমার মনে হয় এলিমিনেট হয়ে গেছে। ওকে, না এখনো কিন্তু খুঁজে পাইনি। তাদের এখানে ফাইট হচ্ছে, হুমায়ুন দেখতেছি পানির ভিতরে।
সব এত পানির ভিতরে কি করে আমি তো বুঝলাম না। 7K টিম নাম্বার হচ্ছে টিম 16। বিডিএস নটোরিয়াস কিন্তু আবার নক করে ফেলছে। ওকে দেখছে দেখছে ভেনার্জি কে দেখছে, মারলে না কেন? ও না, এটা দেখা যাচ্ছে না তো, ইয়া গ্রুপ শাটার দিচ্ছে। ইরাঙ্গেলো পিএলএ প্রমি আমাদের বেস্ট ফিমেল পাবজি প্লেয়ার, শাউট আউট দিয়ে এলে প্রমি আপু। ক্যান্ডি বেস্ট ফিমেল প্লেয়ার, ক্যান্ডি বেস্ট র্যাম্বো থার্ড বেস্ট ফিমেল প্লেয়ার। ওকে পিনিক বাবা এদিকে 7K ম্যাট বয়দের আমরা কমেন্ট পড়তে পড়তে তক্তা বানায় ফেললো, যা বোঝা গেল। আরে 7K দের তো মাইরে ফেললো, এটা কিছু হইলো? আমরা তো এদিকে বেস্ট ফিমেল প্লেয়ারদের নাম করতে যায় তো 7K দের অবস্থা টাইট বানায় ফেলছে। বেঁচে আছে তারা? জাবির ভাইকে তুলতে পারছে? হ্যাঁ তুলতে পারছে মনে হয়। ওকে তারা কিন্তু ডিয়া করতেছে। এইবারও কিন্তু 6টা কিল নিছে, গতবারের মতো কোনোভাবে ভালো কিল করেনি এখন পর্যন্ত, কিন্তু ভালো ছিল তারা এখন পর্যন্ত সার্ভাইভ করছে। 13 নাম্বার টিম 71 সাম এল এর সাউন্ড কিন্তু সাইরাস আর জেগা নক করছে। আর আমার ফুল গেমটাই একটা ল্যাগ করতেছে। কিলার 47 কিন্তু এফএল গিলিকে নক করে ফেলছে। ওটা ভাই বিকজ পিংটা আপনার হাই অনেক। হ্যাঁ পিং অনেক হাই, সো এই কারণে আমার একটা টপি ফিল হইতেছে, টিম দেখাতেও শান্তি পাচ্ছি না। এরপরে একটা রিস্টার্ট দিব। ওকে আমার মনে হয় ব্ল্যাক আউট এখন একটা স্প্রে খাবে। ইয়ে বলতে না বলতে 71 সুলতান 90s ব্ল্যাক আউট কে নক করে ফেলছে। এক্স্যাক্টলি তাদের পজিশনটাই এতই ভালো। পাইরেটের আর জি এলে সাউন্ড কে নক করছে। এলে প্রমি আপু কিন্তু সে তার পজিশনে আছে, মিস্টার ব্যারামের দিকে তাক করে বসে আছে উজি দিয়ে। মিস্টার ব্যারাম কোনো মতেই সে দেখতে পাবে না, এই জায়গা থেকে মনে হয় না উঠা সে দেখতে পাবে, নো ওয়ে নাই। এলে প্রমি আপু কিন্তু তার টিমদের ছেড়ে সে কিন্তু, ও মাই গড, শি ইজ দ্য অনলি ওয়ান সার্ভাইভার। দেখা যাক সে তার টিমের জন্য কতটা পয়েন্ট আনতে পারে। এখন তার টিমের মাত্র পয়েন্ট আছে 1। 71 টিমরা মনে হয় ফাইট করতেছে। উইজার্ডল কিন্তু নক করে ফেলছে। ওকে উইজার্ডল একটা নাইস নেই। 71 সুলতান কিন্তু মাহি এফটিডব্লিউ কে নক করে ফেলছে। মাহিকে ফিনিশও করে ফেললো। ওইখানে কিন্তু হুমায়ুন কিন্তু লাভ দিল, হুমায়ুন পরেই মরে গেল। তো 5 নাম্বার টিমের ইতিহাস কি এখানে শেষ হয়ে যাবে নাকি দেখার বিষয়। এমএস শাহরিয়ার কিন্তু ওয়েট করতেছে। আমি জাস্ট দেখলাম একটা প্লেয়ার খালি পাহাড় থেকে পড়ে গেল। বাজে একটা মানে নিছে জোনটা খুবই বাজে। আমার মনে হয় এমএস শাহরিয়ার খাইছে, ডিসি খাইছে। আর আমি খুবই চপি ফিল হইতেছি, স্ট্রিমটা দেখে মজা পেতেছি না, মানে এক্সপেক্টেড করে চপি একটা ফিল তো কোনো আছে। 71 আমি 7K মিস্টার ব্যারাম কিন্তু বিডিএস নটোরিয়াস কে নক করে ফেলল। ওরা নিজেদের মধ্যেই ফাইট করতেছে স্টিল। না ক্লোজে পড়ে গেছে, এখন তো ফাইট নিতেই হবে, কিছু করার নাই তো। এর সাথে কিন্তু টাক করেছিল বাট ফায়ার এমএস শাহরিয়ার কিন্তু প্লেজন এক্স্যাক্টলি এমএস শাহরিয়ার ডিসি খাইছিল। অর্নিয়ল কিন্তু নক করে ফেললো। সো অনেকগুলা টিমের একজন একজন করে বেঁচে আছে এবং আমি বলবো এই জোনটা কিন্তু বেশ ভালো। এই জায়গায় কিন্তু একটা বিশাল ফাইট হচ্ছে। ওকে R98 দিয়ে হিট করার চেষ্টা, স্নাইপার রোল ফের স্নাইপিং এর চেষ্টা, স্মোক করে হয়তো আগাইতে চাবে। কিলার 47 কিন্তু এখনো বেঁচে আছে, তো এটাকে বলে স্ট্র্যাটেজি। কোনো টিমই কিন্তু এখন পর্যন্ত 1 পয়েন্টের বেশি নিতে পারেনি। প্রমি আপু কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছে তার মতো। হান্টার ওলফ প্যাকে দ্য ওয়ান অ্যান্ড অনলি লাইভ। কিলার 47 কিন্তু আস্তে আস্তে করে
গড, আরজিএদের মেগাটন আরজিএ নট করে ফেলছে, পাইরেটের আরজিএ কে নট করছে। ভালো ছিল 7কে। মিস্টার ব্যারাম দেখতে পাচ্ছি এখানে হাই গ্রাউন্ড থেকে আছে। প্রমি আপুকে মনে হয় দেখতে পাইছে। এক্স্যাক্টলি, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তারা কিন্তু মানে মারাত্মক একটা প্লেস হোল্ড করছে, বাট একবার পড়লে শেষ। এক কণা ভালো ইয়াস সামনে কিন্তু মানে এই জায়গাটা খেলতে পারে। ওপি 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 স্প্রে ছিল। 3x টা আসলে ওপি একটা স্কোপ। ভাই ওরা 2 ম্যান গাড়িটা নেওয়া অনেক জরুরি, অনেক। 71 ফাহিম 71 সুলতানকে নক করে ফেলছে। এখানে 71 ভার্সেস 71 7 বানার উচিত ফুল হিল করা। কিন্তু 2v2v2 সিচুয়েশন। সবাই 2v2 না, ভালো ছিল টিম নাম্বার 16, মানে ভালো ইয়ে দিস 2 ম্যান আর্মি হিসেবে। এখানে আমার মনে হয় সবাই সবার পজিশন জানে, তো নো টেনশন। এখন কে চিকেন ডিনারটা নিবে? উলফ প্যাকের তাদের যেহেতু গাড়ি আছে, তাদের কিন্তু অ্যাডভান্টেজ অবশ্যই বেশি। তো গাড়ি নিয়ে যদি পুশ করে, সাথে সাথে ফুল দুইটা টিমই তাদের দিকে রাশ করবে। মিস্টার বেরাম কিন্তু 71 ফাইমকে নক করলো বলে এখান থেকে ডিপির 7কে 71 ফাইমকে কিন্তু নক করে ফেলছে। আচ্ছা, দেখছে তাকে বেরাম ভাই। ও মাই গুডনেস, ও নাইস। 71 সাদমান কিন্তু তারা কিন্তু একটু স্প্লিট আউট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি উইজার্ড ওলভের কিন্তু বিপদ হয়ে যাবে, একদম সামনে পড়ে গেছে। ওকে, 71 সাদমানের একটু আগে থেকে শট করাটা উচিত ছিল। তো জোন যদি আসলে উজি তো ভাই, উজির কিন্তু মানে ইয়ে অনেক বেশি। তারপরও একে ওকে ওকে 1 এইচপির মতো কাছাকাছি নিয়ে গেছিল, 10-12 এইচপি আছে। ওখানে কিন্তু কিনিং পাপা তাদের কাছে হিলিং এর কিন্তু অভাব নেই, গাড়ি আছে। স্মোক করবে এখন, স্মোকের খেলা হবে। এখন নক হয়ে গেলে কিন্তু খুব বিপজ্জনক অবস্থা হবে। গ্রেনেডে কিন্তু ওকে, গ্রেনেডে কিন্তু শেষ পর্যন্ত আমার মতে অনেক ডিসঅ্যাডভান্টেজ তাদের জন্য। মিস্টার ব্যারাম কিন্তু চালিয়ে যাচ্ছে গ্রেনেড কিন্তু তাদের ক্লোজে গেছে। এক্স্যাক্টলি, ক্লোজে কানেক্ট হয়ে গেছে শেষ। তো এটা কিন্তু ভালো ছিল। আর জিএ বেস্ট অফ লাক, শাউট আউট হবে। তো শাউট আউট দেওয়ার মতো আসলে ওই যে বললাম, ফিমেল গেমারদের আমরা ইন্সপায়ার করতে পারি। এখানে আমাদের এখানে ফিমেল প্লেয়ার আসলে কয়েকটা টিমের খেলতেছে, এক্স্যাক্টলি জানিও না। লিকুইড ক্যান্ডি আপু হচ্ছে ফিমেল গেমার, আইলে প্রমি আপু আছে, স্মোকিং টিউলিপ আছে, কয়েকজন আছে যারা ফিমেল গেমার হিসেবে খেলতেছে এবং তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো। এলএকে হচ্ছে কতটুকু, অনেকটুকু একটা পয়েন্ট নিতে পারছে, যদিও আরেকটু ট্রাই করলে হয়তো যদি তারা স্পট না করতে, তাহলে কিন্তু মোটামুটি ভালোই আর কি জায়গাটা ছিল। কিন্তু এখন তো হয়ে গেছে, করার নাই। যাই হোক, আমরা এখন পর্যন্ত দেখতে পারি try to wait when আমরা কিছুক্ষণ ওয়েট করবো। যাই হোক, 7কে ওল্ফ কিন্তু তারা 12-13 কিল নিয়ে কিন্তু চিকেন ডিনার নিয়ে নিল। ওল্ফ প্যাকরা কিন্তু 5 কিলে আছে। 71রা কিন্তু 4 কিল নিয়ে থার্ড পজিশনে। 71 আরেকটা টিম 6-7 কিল নিয়ে কিন্তু আছে। 71-এর এই টিমটাই হচ্ছে পিএমবিসি টপ 64 আছে। তারা এখন পর্যন্ত খেলাটা চেঞ্জ করতে পারেনি, তবে আশা করি তাদের কাছে ভালো খেলা আশা
করব। ওয়ারিয়র তারা 5টি কিল নিয়ে আছে, স্মোকিং টিলিপ আর 9টি কিল নিয়ে আছে 6 পজিশনে। আর্কেরা আছে কিন্তু 4 কিল নিয়ে 7 পজিশনে। প্রমিয়াপুদের টিম আছে 0 কিল নিয়ে 8 পজিশনে। এফএল হেক্টর হুমায়ুন তারা কিন্তু মোটামুটি সবাই ভালো খেলছে। তারপরেও এবার 16টা টিম খেলছে। কই গেল? বেসিক্যালি ওই 71-এর 2টা টিম খেলছে, একটা টিম মাঝে মধ্যে খেলে মাঝে মধ্যে খেলে না। এর টেকনিক কি ক্যাজুয়ালি দেখেই বুঝে। অ্যান্ড অবভিয়াসলি আমাদের হচ্ছে শুরু হয়ে গেছে, একটা জিনিস ইভেন্ট হওয়ার কথা। এটা হচ্ছে আপনার হ্যালো ভাই বলেন। হ্যাঁ ভাই, যেটার জন্য করছিলাম ভাই সেটা হলো যে ভাই আমি চাইতেছি যে ভাই একটা মানে আমরা যে মানে খেলি অল টাইম কম বেশি কি খেলি? কড যারা খেলি আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো অনেক সময় থাকে না, তো অনেক সময় চিনি না বা আপনার কথা আমি আর শুনতেছি না। না 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 হ্যাঁ, ভাই কি নকআউট পরে টিম বলতে একটু পরে নাকি? বলতে। হ্যালো, জি ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। আপনি কি টিম নকআউটের? হ্যাঁ 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 আপনাদের ওখানে মনে হয় হেলবয় নামে একটা প্লেয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল ছিল ওই চলে ভাই গেছে। হ্যাঁ, চিনি ওনাকে আমি। ও স্যাভেজে গেছে, স্যাভেজে। হ্যাঁ, এখন স্যাভেজে আছে, ফিনিশার নেম। হ্যাঁ আপনি কি স্যাভেজে? না না, আমি স্যাভেজের না। না আমি চিনি, উনি আগে একসময় মানে ভাই ব্রাদার আর কি, চিনি। নকআউটে আমরা 4 জন মিলে ওপেন করছি এখন আর কি। আচ্ছা ভাই, নাকিব ওই সাকিম লিকুইড কল অফ ক্যান্ডি ছেলে ডিউটির ভাই, মেল প্লেয়ার লিকুইড ক্যান্ডি মেল প্লেয়ার অ্যান্ড ওএক্স কটন ক্যান্ডি। বলেন ভাই। চাকরি আমার কাছে তো বলছে যে হচ্ছে ক্যান্ডি হচ্ছে I don't know. হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ বলুন। আমি চাইতেছিলাম কি একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে আর কি, যারা খেলি আর কি আমরা। ভাই ওটা খুলে লাভ নাই। খুলে মনে করেন যে মেসেঞ্জার গ্রুপ, ডিসকর্ড সার্ভার টার্ভার। না আমি বলি এই জন্য কি আসলে অনেক সময় থাকে কি ডিসকর্ড অনেক সময় থাকে না, বাট মেসেঞ্জারে ফেসবুকে থাকে, তখন আর কি মানে খেলবো কিনা বা জানা যেতে পারে। ভাই অনেক গ্রুপ আছে, আপনার মেসেঞ্জার গ্রুপ একটা দুইটা না, প্রচুর গ্রুপ। আমি লাইক তো একটা খুলছি, ওটা তো আমার থেকে নিয়েই গেছে, ওটা বাদ, ওটা কিছু না না বলি না, না। আসলে জিনিসটা আসলে কি আমি বলি, এই জিনিসগুলো না প্রচুর আছে বুঝছেন। না না তো সেটা না, মানে আপনি আমরা যেটা যারা নিজেরা চাচ্ছেন খেলি, আমি বুঝতে পারছি, আমরা যারা খেলার নিজেরা জন্য যারা তো খেলি আর কি। আপনি না খেলার জন্য। না না আমি বলি যারা খেলি অল টাইম নিয়ে আমরা নিজেরা যারা খেলতেছি আর কি, এটা আর কি। যেমন আমরা অল টাইম যারা যারা খেলি এদেরকে নিয়ে আর কি, এমনি অন্য অন্য দরকার নেই তো, কারণ যারা অল টাইম একসাথে খেলতেছি তাদেরকে থাকলে জিনিসটা কি যে আসলে জিনিসটা কানেক্ট একটু সুবিধা হয়, কারণ ডিসকর্ড অল টাইম থাকি না বা গেম অল টাইম থাকি না, তো আমি মেসেঞ্জার গ্রুপে মেনশন দিয়া জিজ্ঞেস ভাই কেউ কি খেলবেন কিনা, আগের থেকে আমি জানতে পারলাম যে আস্তে আস্তে বা আমি গেমে জয়েন দিছি সে জানতে পারলো। বুঝতে পারছি আপনার কনসার্ন, কিন্তু আসলে জিনিসটা কি কাজ হয় না অত। যাই হোক আমরা মানে আপনার দেখি। কোনো ইম্প্যাক্ট নাই, আপনি যেটা চাচ্ছেন একটা ইম্প্যাক্ট হবে, ওই ইম্প্যাক্টটাই তো নাই। আর একটা তো খুলছিলাম, ওটাতে মানে আপনি এখন অ্যাড আছেন। ওই তো দেখেন আমার মনেও নাই, আর ওইটার মেসেজ আমি জীবনে দেখিও না। না তো ওইটা তো জিনিসটা আর মনে কি করেন যে এরকম ভাই। না না ওইটা আপনি দেখেন না, তো ওদের সাথে খেলেন না দিকে, বাট যাদের সাথে খেলেন তাদের সাথে গেলে কিন্তু আপনি দেখবেন জিনিসটা। এটাও একটা ঠিক, এখন মনে করেন আমি স্ট্রিম করার সুবাদে সার্ভার খোলা খোলা লাগছে, এন্ড আমি এখানে না কিছু না একটা। আমি বলি ভাই, আমি বলি রবীন্দ্র, আমি বলি সেটা হলো যে আসলে ডিসকর্ডটা হয়তো কথা বলি যখন থাকবো আমি অ্যাক্টিভ, না থাকলে কিন্তু আমি আপনার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করার ওয়ে নাই। বাট এখন যদি মনে করেন আমি গেমে ঢুকলাম, মনে করেন এই যে এখন কেউ নাই, মনে করেন আমি ঢুকছি গেমে, তো এই টাইমে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো, এই যে মেসেঞ্জার গুলো ভাই আমি জয়েন দিছি কেউ আসবেন কি, তখন মনে করেন আপনি দেখবেন যে আপনি আসবেন, তো আপনিও জয়েনে গেলেন যে আমি জয়েনে গেমে ঢুকছি, তো দুজন একসাথে হয়ে গেল, এরকম আর কি।
বুঝছি অনেক বুঝছি। সময় অনেক সময় আপনি আমার যদি চান আপনি ট্রাই করতে পারেন, আমার সাপোর্ট যেমন আমি থাকবে, বলি আমিও আমি থাকলাম। ডিসকর্ড আমি বলি যেমন ওই যে ওই ভাই এত ভালো বুঝতে পারবো, যেমন আমার ডিসকর্ড সার্ভার কয়টা আছে ঠিক আছে বলার বাইরে, উনি বুঝতে পারবেন আসলে যখন খেলি আমার ডিসকর্ড সার্ভার কয়টা আছে add করা। আরো আছে আমি এক অ্যাড হইনি, কিছু কিছু লিভ দিয়ে দিচ্ছি, এগুলোর দরকার নেই। আমার নিজের একটা দুইটা এই জায়গা আছে তিনটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 1
55টা আছে। ওকে, আমি মানুষের কেডি চেক করতে থাকি। তার কি খেলতেছেন? ছেলে সাউন্ড দেখতে পাচ্ছি। পরে পুরো 3.6 স্ট্রিম দিয়ে দেন, আমিও দেখি কেডি। কি খেলতেছেন? কি আর করব, মানুষের কেডি দেখি বসে বসে। কি খেলতেছেন? কইবেন কি ভাই? এই ম্যাচ কি শ্যানক হবে? হ্যাঁ, মিরামার? না না না, কি যেন মিরামার ডাউনলোড তাহলে আছে? এই যে রবিন ভাই, আপনি আমাকে মিরামার add দেন তো মিরামার তাহলে। হবে। আপনি আমাকে অ্যাড দেন। কি রবিন অ্যাড দিব? ভাই অ্যাড দেন, আমাকে অ্যাড দেন। আচ্ছা, আপনাদের গেমও নাই। ভাই লিকুইড ক্যান্ডি মেয়ে না, এটা আমি। আরে কটন ক্যান্ডি ছেলে দুরু কি কয়? এই রবিন ভাই, ভাই আমার এর আগের দিন আইসেও বলছে যে মেয়ে, আচ্ছা আমি রবিন ভাই, কি একটু বলবো? একটু লিভ, রুমটা একটু পরে জানান, একটু লিভ দেন, আমার অ্যাড পাঠান। পরে অ্যাড পাঠাতে তো মন থাকে না। হ্যাঁ, একটু রুমটার থেকে বাইরে হন, একটু রুমটার থেকে বাইরে হন। কেন ভাই? আমার অ্যাড পাঠান আর কি, আপনারে? অ্যাড পাঠান, গেমে অ্যাড পাঠান। ও এখানে আমি তো পাবজি মোবাইল কিন্তু খেলি না ভাই, অ্যাড দিয়ে কি করবেন? সমস্যা নাই, সমস্যা নাই, খেলতে কি হচ্ছে? আচ্ছা, জানেন, আপনি নিজের রুম না, নিজের রুম বলতে সব off, আপনি তো বাইরে অ্যাড আবার দেয় যাবেন। কেমন? বলতেছি, হ্যাঁ, ওই ব্যাগ ড্র্যাগ করেন জিনিসটা, হ্যাঁ, ড্র্যাগ দেন, ক্লিক করে মাঝখানে ক্লিক করে যে কোনো এক সাইডে ড্র্যাগ দেন। ওই যে আপনার নামের নিচে দেখেন, হ্যাঁ, এখানে ক্লিক করেন। তারপর ওই যে দেখেন, হ্যাঁ, লেখেন 51366 51366 56 56 818। ব্যাট সোলজার ভাই বাইরে কেন? ওটা ক্যান্সেল উনি করুন। না রুম খুলছে। হচ্ছে। ভাই আরেকবার আইডি দিয়েন, রিকোয়েস্ট ভাই কই? Shit. আরে ভাই পেটটা তো হয়েই ভুল করলেন, আমার তো মনে হয় রুম তো ডিসব্যান্ড। ওই যে ব্যাট সোলজার ভাই আপনারা ইনভাইট দিতেছেন। হ্যাঁ ওইটাই তো এবার স্ট্রিম কি হবে? কেন স্ট্রিম হবে না? হবে ভাই, আপনি গ্রুপ খুলবেন, যা খুলবেন সাথে আছি, কোনো সমস্যা নাই। মানে আমি আগে জানায় রাখলাম, আসলে কোনো না, ইমপ্যাক্ট নেই। আগে যে লাগবে হলো জিনিসটা হলো সবার। ও মোর খোদা, আমার কি এখন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকা লাগবে? না, কিসে? ও আচ্ছা, রুমে, হ্যাঁ, রুমে তো আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকা লাগবে। কিন্তু কি সুন্দর আরামে ঢুকতে, রুমে ঢুকে কেমনে? হোয়াট দ্য হ্যাক? আইডি পাসওয়ার্ড লাগবে, না পুরো লিংক শীতই দিতে একটা বলেন। আপডেট, যা এমনি তো মানে কি আর বলবো। রুমে ঢুকে খুঁজে পাচ্ছে। যারা যারা আগে একটু হইলেও পারতো, তারা এবার একবারেই পারে না। ভাই স্ট্রিমে কিন্তু দেখে ফেললো সবাই। স্ট্রিমে ঢেকে রাখছে, আপনারা দুইজন দেখতেছেন। ডিলে করে দেন না, কিন্তু মানে হিউজ, আপনি যারা ভাই দেখতেছেন 5 মিনিট দিলে দেয়া আছে। সমস্যা নেই। ভাই ডিলার তো অবশ্যই। এটা তো করবে টুর্নামেন্টে যখন স্টিম স্নাইপার, তখন তো মাথা নষ্ট হয়, মেজাজ গরম হয়ে যায়। ব্রো চিল, 4টা সিজন হয়ে গেছে এই টুর্নামেন্ট অর্গানাইজ। না, আপনি টুর্নামেন্ট হিউজ খেলছি তো, আপনাদের টুর্নামেন্টটা তো অনেক কম খেলছে। আমি যে কটা টুর্নামেন্ট খেলছি দেখি, কিন্তু এই স্টিম স্নাইপ হইলে মেজাজটা গরম হয়ে যায়। রেকর্ড। আচ্ছা যাই হোক, যে ব্যাপারে কথা বলতেছিলাম মেয়ে গেমার নিয়ে, লিটারালি ক্যান্ডি যে লাইক লিকুইড ক্যান্ডি যে মেয়ে, এখানে তো ছেলের ছবি দেয়া আছে, আমি জানতাম না আর কি অন্য কোনো কিছু, বাট রিজন হচ্ছে আমাকে বলা হয়েছে যে সে মেয়ে, দ্যাটস ওয়াই, আর কিছু না ব্রো।
আমি কাউরে কেন মেয়ে বানাবো। আচ্ছা দেখি একসাথে কেডি দেখি 3.85 কেডি নয়স না 1.86 এইরকম আপডেট দেখ। কার কেডি? এটা হচ্ছে 6 কার্স কোনিয়া। আর কার কার দেখবো প্রত্যেক টিমের একজন দুইজন দেখি। এফএল ভেনোমেরটা দেখি। এফএল ভেনোমের 1.91। 71-এর পাবজি গডের কেডি দেখি 2.58। সাদমানেরটা দেখি আর লোডিং হচ্ছে এত টাইম লাগে 1.68। এম এস শাহরিয়ার দেখি সে বেশ ভালো খেলে। তার কেডি কত হইতে পারে 0.23। লিকুইড ডেড শট সাইরাস আর জিএ কারটা দেখবো বলেন আর জিএদের ভিতরে। হ্যালো হ্যালো কি হলো ভাই কথা শুনেন না? ও ভাই ও ভাই তো এলে বিতিক মাহি ফর দ্য উইন। এডি ইজ ওয়েলকাম ব্যাক। কই ছিলেন? আমরা কই ছিলাম লিটারালি? হ্যাঁ আরে ভাই আপনি বের হয়ে গেছিলেন এই ইয়ে থেকে, আপনার স্ট্রিমও বন্ধ হয়ে গেছে। স্ক্রিন বন্ধ হয়নি, স্ক্রিনে আমি স্ক্রিন দিয়ে রাখি। কাদের রুম খেলতেছে? আচ্ছা এডি হচ্ছে মাহি ফর দ্য উইন হচ্ছে 4। আর কার্ড দেখবো এল এর বিতিকের দেখি বিতিক নামটা সেই এল এ বিতিকের কেডি 2.24। এল এ প্রমিয়াপু এবার খেলতেছে না। ও আর কে প্রিয়া খেলতেছে আচ্ছা ভাই ডিসকর্ডের স্ট্রিমটা কেটে আবার কোডিং দেখাচ্ছে আমাকে। এই ক্যাট শোল্ডার ভাইয়ের কেডিটা দেখি আমার টিম নিয়ে এসে কেডি সবগুলো চার কেডি 0.26। আর কার্ড দেখবো রিফাতের কেডি কত 2.14। কি ব্যাপার সবার কেডির এত হারিকেন অবস্থা কেন? ভাই লিকুইডেরটা দেখতে চাই। কোন লিকুইড? আল্লাহ কোন লিকুইড এত তাড়াতাড়ি ভুলে গেলেন? মানে লিকুইড তো লিকুইডের তো মেলা জন না 8 জন তো। হ্যাঁ লিকুইড স্নিশ ওয়াইটি। কার রুমটা কার এটা? কত কেডি ভাই? এটা হচ্ছে মাই এসটি 4.66। এই ব্যাপার না তো পিকচারে মনে করে ফেলছি। স্মোকি ব্যান্ডিট এই লিকুইড ব্যান্ডিটেরটা দেখাই এর কেডি অনেক ভালো 4.08। what the heck? আরে 7 কেডি তো আসবে যখন বিডিএস দেখা শুরু করব। কই এরা বিডিএস এর লোকজন কই? এদিকে মোবাইল সব মোবাইল প্লেয়ার। হ্যাঁ সব মোবাইল। সবাই মোবাইল এমুলেটর খেলতে পারবো না, তাহলে তো আমি আমার টিম লয়ে ধরতাম। পারবে পারবে ভাই আইসিন তো আইসে আসলে এরা খুব ওপি খেলে ভালোই খেলে। মানে এখন পর্যন্ত আমার মানে আমার এই টুর্নামেন্টে অনলি সিজন 1-এ ইমুলেটর প্লেয়াররা চ্যাম্পিয়ন হয়েছে, তাও ফার্স্টের পর সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সব মোবাইল প্লেয়ার। সেজে চিনে রে ইউবরাজ ভাইয়ের 1.33 কেডি হোয়াট দ্য হেক সেজে চিনে ভাই। আরেকবার দেখি তো এটা গ্লিচ মেবি। আচ্ছা দেখ এই কি হলো? এই ভাই বিডিএস ভাই হ্যাঁ ভাই বলেন। বিকে কে কে চিনেন? কাকে? বিকে কে কে ক্লান। ভিকে বিকে কে বিকে কে কে এই মালিকান ক্লান ভাই এক একটা কিডি ভাই বুঝছেন কিরহুদ ভাই বিকে কে কে মেগাট্রন আরজি এর কে মেগাট্রন আরজি এর কেডি দেখান। ওদের হইলো ওয়্যার ইজ দ্য মেগাট্রন আরজি? ওদের হইলো আপনার মালয়েশিয়ান প্লেয়ার। টিমে থাকলে 20 আর এক একটা কেডি ভাই 8 নিচে নেই 14 কেডি পাইছে। 3.18 মেগাট্রন আরজি লিকুইড ক্যান বি আচ্ছা ভাই ভালো কথা, ইউবরাজ ভাইয়ের আগের সিজনের কেডি দেখি তো।
বুঝলাম না আসলে আমার হজম হইলো না জিনিসটা দেখে। আবার ইউ হ্যাভ বিন ডিসকানেক্টেড, ওনার নেট আবার গেছে। কি রে 1.33 কেডি ইয়ে কি রে 95 মিনিট টপ 10 আগের সিজনেরটা দেখি ভাই। টুর্নামেন্ট খেলতে গেলে বহুত ইয়ে বেশি সিড ব্যাটল জোন মানে যা আছে সবই তো আছে লিস্ট। আরে উইজার্ড উলফ ভাই তো ইয়ার উলফ কেস রোল লাগে কেস হলো কেসে মাইকটা বেশি আমি যে পাবজির যখন ফার্স্ট টুর্নামেন্ট আয়োজন করছিলাম ওখানে আইএনএস কেএস সবাই খেলছে, কিন্তু কেএসরা এসে খুব একটা ভালো আর কি ইয়া করতে পারে না, সুবিধা করতে আর পারে আমি না। ভাই যখন আমরা তো নাকি এমুলেটর টুর্নামেন্ট খেলি, আমরা তো এমুলেটর টুর্নামেন্ট এমনকি আইএনএসরা চ্যাম্পিয়নও হতে পারে নাই, আইএনএসরা থার্ড হয়েছিল। আসলে কম্পিটিটিভে কোনো ইয়া নাই, ক্যারিয়ার নাই। আপনি যদি কম্পিটিটিভ ইয়ে চিন্তা করেন আসলে আমি জিনিসটা না না ব্রো, আপনার সিচুয়েশন ফানের জন্য গেলে জিনিসটা বুঝেন। আর একটা জিনিস টুর্নামেন্ট হোস্ট করলে ঠিক আছে, বিশেষ করে যারা লাইভ করে আপনি খালি ভাই ডিসকর্ডের ওগুলাই খেলতে পারবেন, বাট আপনি কখনো অফিশিয়াল টুর্নামেন্ট যেগুলা এটা খেলে এটা করে হলো ভাই ক্লান প্রমোট বা আপনার ইসের জন্য কি বলে এটাকে কি রে বাস আমার প্যাকেট লস হতেছে কেন 2-3% আপনার চ্যানেলগুলো প্রমোট করার জন্য ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলো অনেক প্রমোট টুর্নামেন্টগুলো লাইভ করে। কি রে ভাই বুঝলাম না ভাই, খেলতে আইছি না আরপিজি ম্যাচ হিতেছি, বুঝলাম না ভাই টিমমেট মারে নিমো মারে লল ফার ম্যাপ নাই, ফার ম্যাপ নাই। কি ব্যাপারে এতক্ষণ লোডিং হয় কেন? I think you're doomed. You'll get disconnected right now. আমি ডিসকানেক্টেড খেলে হবে না। ও আচ্ছা, আরে ভাই ওটা এশিয়া না, ওই জন্যই তো বলি কি রে এটা কি ছিল। যাই হোক, কেন পিং মেলা বেশি 128-এর মতো পিং দেখাচ্ছে। ল্যান্ড্রিলা থেকে পুয়ের্তো পেরাসো, পুয়ের্তো আর পুরাইসো স্প্যানিশ নাম। মিরামার নামটা কি স্প্যানিশ? না না এটা মানে এল পোজো। ডিসার্টেড একটা পাবজির এত ম্যাপ, তারা এত অস্থির অস্থির কিছু স্টোরি আনতে পারতো, আর পণ্যগুলা কিছু করলো না। আমার মনে হইতেছে আজকে ব্যাট সোলজার ভাইয়ের পিং এর অবস্থা বাজে। আমার ওই ইয়ের থেকেও বলতেছে আজকে বলে সবাই পিং নাই। কে যেন ডিসি খাইছে নাকি নামতেছে এমনি? এমনি নামতেছে। আচ্ছা, আমি ভাবছি এরা লিকুইড অপটিমাস 7K ম্যাট বয়কে নক করে ফেলছে। এত তাড়াতাড়ি নামে গেল ওরা, তারপর ওরা নাইমে পুরো পেয়ে গেছে। M4 এবং AK নিয়ে হামলা চালালো, ওয়ারলর্ড উইজার্ডের উপর হামলা চালালো, এবং আমার মনে হয় গেম পুরা ছক্কর বক্কর করতেছে। হোয়াট দ্য হ্যাক, লল হোয়াট দ্য হ্যাক, কি হইতাছে এগুলা?
কিছুই ওরে দেইল ভাই আবার 600 পিং নাকি? কিছুই দেখি হয় না what the ফোকা পিকিং ফিক ইজ দিস কি হইতাছে রে ভাই আমি গেলাম দেখলাম নক হয়ে গেল মিস্টার ব্যারাম কিন্তু উইজারলকে রিভাইভ দিয়ে দিবে রেস পেয়ে গেছে ম্যাট বয় কিন্তু রিভাইভ পায়নি এখনো নড়লেই ওনার লাইফ আরো জোরে কমতেছে। oh yeah ওই 7k যে boss জোরে baby আসছে। coming for the save liquid hazard what the heck is কি করতেছে লল। কোথায় যাবে তারা? টিউলিপ আর জিএ স্মোকিং টিউলিপ যতদূর নাম জানি স্মোকিং টিউলিপ ভালো খেলে ভাই এবার ব্যাকপ্যাকের স্কিনটার কথা আপনি কি বলবেন? ব্যাকপ্যাকের স্কিনটা মাথা দেখি ট্রান্সফরমারের মাথা না পাওয়ার রেঞ্জারের মাথা হ্যাঁ রাইট এক্স্যাক্টলি আই ওয়াজ থিংকিং অ্যাবাউট দ্য সেম থিং। এই তো হ্যাঁ এটা অনেকটা পুরো অপটিমাস প্রাইমের। টিমই আছে শাওন আছে What the heck? মানুষের এই জায়গাটায় কি অনেক দুঃখ ক্যাম্প পিলারের দিকে একটাও যায় নাই দেখেন এদিকে গন্ডগোল করে বসে আছে What the heck? তো ফাইটের কোনো সুযোগই নেই এখন কিছুক্ষণ পরে আপনি স্ট্রিম করেন কবে থেকে কিরোদ ভাই? আমি স্ট্রিম প্রথম ফেসবুকে স্ট্রিম করছি মনে হয় 2019-এ লাভ দে এই ভয়ে দেখে লাভ দিল না এটা যাবো কিরে ভাই আমি ম্যাজিকের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার ওকে ভেইনার্জি বিডি ব্ল্যাক 90s ব্ল্যাক আউট কে দেখতে পাচ্ছে ও ভাই ওইটা মজা পাইলাম। কিন্তু আগে ফোর্টনাইট স্ট্রিম করতাম ওই সময় আমি দেখলাম আমি ওই সময় একবার পাবজি খেলার জন্য ট্রাই করছিলাম আমি মাথা ঘুরে গেছি তাই আমি বলতাম যে হোয়াট এ পিস অফ ক্র্যাপ শিট গেম এইটা অনেক বাজে লাগছিল কারণ মুভমেন্টটা অনেক স্লো তো আর ফোর্টনাইট ছিল অনেক হাই পেস গেম কিন্তু ফোর্টনাইটের মতো আরো একটা গেম আছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন ওই স্টিমে পাওয়া যায় আমি ওইটা খেলতাম এক সময় 2018 সালে অনেক মজা ছিল এটা আসলে ফোর্টনাইটের আমার পিসিতে তখন সাপোর্ট করতো না হ্যাঁ ম্যাক্সিমাম বাংলাদেশ তো আসলে পপুলার গেম খেলে অভ্যস্ত যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড পপুলার হয় এখন বর্তমানে কিন্তু ফোর্টনাইটের সমস্যা ফোর্টনাইটের পিসি ক্যাপাসিটিটা অনেক বেশি লাগে লাইক আমাদের দেশে সমস্যা কি মানুষজনের তার মানে পিসি ক্যাপাসিটিটার রেঞ্জটা অনেক কম পিডিএস জাবির কিন্তু এফএল ইমতিয়াজকে নক করে ফেলছে এখানে আমরা ভেইনার্জি এর ভিতরে একটা ফাইট আমরা রাবার সন্ডার শুনতে পাচ্ছি এখানে বিডিএস জাবির কিন্তু 9 এখানে বিডিএস হ্যাঁ না এখনো শেষ হয় নাই বিডিএস জাবির আর কি মাল ভালো মতো মাইটটা দিছে এফএল সাপকাত বাইচে আছে এখন পর্যন্ত কি হইতাছে এখানে ও শিট ভালো ড্যামেজ দিছে হ্যাঁ আসলে অনেক ডিএসএস দিয়ে মারছে আর এখানে তো ওয়াল ব্যাংক নাই না ওয়াল ব্যাংক হয় অনেক সময় গ্লিচ হয়ে আপনার এই টিমমেটটা খাবে অনেক সময় এই সময়ের ভিতর তার উচিত আসলে ভাই M16 এ আপনার হয় না বার্স্ট শটে মানে একটু লেটেন্সি থাকে সিঙ্গেলে দিয়ে মারলে তাহলে ভালো কিলটা দিয়ে যাবেন না ভাই দিয়ে যান না
একজন মানুষ। কষ্ট করে দৌড়াবেন কিল্লা দিয়ে। ওইটাই তো ভাই। ওরে মশার ঘরের মশা 1 কেজি রক্ত খাইছে। 1 কেজি রক্ত, কেজি একদম বাজে 1 গাদি রক্ত। আচ্ছা ভাই, সে প্রথম দিন একজন আপুকে দেখছিল আপনার সাথে স্ট্রিম করে, ওনার কি হইলো? তার নেট নাই। ও আচ্ছা, না আমি বললাম প্রথম দিন এই যে স্প্রেডা খাবে দোনো টিম থেকে, পুরো স্যান্ডউইচ পজিশন ব্যাকপ্যাকটা ফালাই দেন, নয়তো স্পট হয়ে যাবে। ও শিট, পিছনে বিডিএস, সামনে লিকুইড, কার কাছে যাবে, কে নিবে কাকে কিলটা? দিবে সেই কিল? ওইটাই আমি বলতেছি। আর এইখান থেকে লিকুইড কিল নিতে গেলে আবার বিডিএস এর ওই পাশ থেকে ম্যাচটা খাবে, অলরেডি খাইতেছে ও। ফেল সাপ কাতরে যেই স্প্রে করতে আসবে তাই হয়ে যাবে লাভ। রোল ট্যাপ ট্যাপ দিচ্ছে লিটারালি। আমরা যদি ওনার ভিউ থেকে একটু দেখি যে ওনার এই স্প্রেটা একদম বরাবর পড়লে মরতো এখন। দিল না তো স্প্রেটা। আচ্ছা গেছে তাহলে সে এখানে কি করবে? লিটারালি ওনার এখন হার্টবিট 500 হর্স পাওয়ারে বিট করতেছে ওনার হার্ট এখন এই মুহূর্তে। আর পাশ থেকে 71 আসতেছে, বাহ! আর কি লাগে? এই গাড়ি দিয়ে চাপা দিয়ে দিবে। ও ভাই, গাড়িতে চাপা দিল না, পাশ দিয়ে চলে গেল। লিকুইডদের ধরার জন্য চলে আসছে কিন্তু। লাইক রাইট নাও কই যাব আমি, আমার যাওয়ার জায়গা নেই, পিছনে এই টিম, সামনে ওই টিম। এর চেয়ে নিজে মলি মাইরে এলিমিনেট হয়ে যাক। বেশি না, মনে হয় 10 সেকেন্ড নেটটা কুক করে রাখলেই শেষ। বাহ, লিকুইড ক্যান্ডি বদলো। লুট বক্সের জন্য প্রচুর ল্যাগ করতেছে, প্রচুর। এবং কোল্ড ওয়ারের ইভেন্ট শুরু হয়ে গেছে। ইয়েস আই নো, কোল্ড ওয়ারের ইভেন্ট দেখবো। এই স্ট্রিমটা শেষ করে টপ আমি ইভেন্টে চলে যাবো। এই স্ট্রিমের ভিতরে ইভেন্টটা দেখতে কেমন লাগে। রা 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 রা। 57 জন বেঁচে আছে, দেখা যাক এই ম্যাচ শেষ হইতে হইতে মিনিমাম তো আধা ঘন্টা লাগবে। তারপরেও ইভেন্টটা থাকে কিনা। ইভেন্টটা দুপাদুপ সব মারামারি। এবার যে মানে কল অফ ডিউটি কি বের করবে এবার দেখা যাক। কল অফ ডিউটি কট তো কডি। গোলাগুলির গেমে কট তো কডি। কোল্ড ওয়ার কিনবো 14 তারিখে। 15 তারিখ থেকে হয়তো কোল্ড ওয়ারই স্ট্রিম করবো। মাল্টিপ্লেয়ার কোল্ড ওয়ার তা পারচেস করলে কিছু সুবিধাও আছে, তিনটে স্কিন দেয়। আমি কিন্তু লিটারালি ওই কোল্ড ওয়ারের স্ট্রিমও ছেড়ে বসে আছি, আর এটাও আপনার এটাও দেখতেছি। কোল্ড ওয়ারের স্ট্রিমে কি চলতেছে ভাই? কোল্ড ওয়ারের স্ট্রিমে দেখতেছি প্যানজার দিয়ে মারতেছে, ট্যাঙ্ক, বড় বড় ট্যাঙ্ক, তারপর আর একটা বেল্ট লোক কি জানি ভাষণ দিচ্ছে, শুনি। আমার বন্ধ একটু। আমি ইন বিটুইন ম্যাচে যখন ঠান্ডা সময় থাকবে, এখনই মূলত ঠান্ডার সময়। বাবা, লোকটা অনেক সিরিয়াসনেসের সাথে বলতেছে। কড না, কড তো কডই। আমরা এই টুর্নামেন্টের মাঝখানে চলে যাব কর্নারে দেখতে। এটা মনে হয় জিটিএ 5 এর মতো গাড়িতে উঠা যায়, মানে প্যানজার ট্যানজার এইসবে, হেলিকপ্টার চপার এইসবে উঠা যাবে। ওরে ভাই, কি মারাত্মক গ্রাফিক্স! কিছু মানে কোনো ওরে রিকয়েল, পিস্তলেরই রিকয়েল অন্যরকম। মানুষজন তো পেছাল পারতেছে, যা কই
ওই অ্যাবয় এখন মানুষজন দেখতে পারবে নাকি? ওকে, ম্যাচে বের হইছে এফএল এর সাথে সাথে না আমি গেমও দেখতেছি পরে ওইটাও অ্যানিমেশন দেখতেছেন? হ্যাঁ। আচ্ছা আমি মানুষজনকে দেখাই আমি কিভাবে আর কি স্ট্রিমও দেখতেছি এন্ড ইয়া বই, আশা করি এখন দেখতে পারবে সবাই। তো দিস ইজ কাইন্ড অফ গুড থিং, কডের আসলে ইয়া চলতেছে। ওরে বাই স্নাইপ মাল্টিপ্লেয়ার তো কোপাকুপি হবে। টিকয়েল আগের মতো 7k বস বেবি কিন্তু এলিমিনেট করে ফেললো একজন। মারুক মারুক ভাই, ওরে গ্রাফিক্স ভাই রে ভাই, গ্রাফিক্স তো গ্রাফিক্স তো গ্রাফিক্স। মাহি ফর দ্য উইন, কিল করছে ভাই। সরি আমরা যদি একটু গ্যাঞ্জামের মধ্যে ভাই, কট তো কট, পাবজি তো পাবজি ভাই। কিলার পর হিসেবে নিজেরাই মেরে ফেলছে, হুমায়ুনের নক করছে। ওকে ক্লোজ রেঞ্জ ফাইন। শারিয়ার বেঁচে আছে, তাদের শারিয়ার বেঁচে আছে। লিকুইডদেরও 3 জন নক, 1v1 সিচুয়েশন এবং লিকুইডরা এলিমিনেটেড। আমরা চলে যাই করের মধ্যে। ভাই এমএসআর এর একা কিল করছে, পুরো এলিমিনেট করে ফেলছে। আজকে এফএল কডের সাপখাত ইয়ের এখন। জন্য- ওই যে আমি যেটা বলতেছিলাম ওটা হচ্ছে আজকে কডের ইয়ে কোল্ড ওয়ারের রিবিলের কারণে আজকে স্ট্রিম ক্যান্সেল। এখন আমরা স্ট্রিম ক্যান্সেল হবে না, ওকে। কডের ওই সিনারিওটা ব্যাক করছে, গ্রাফিক্স স্নাইপার ট্যাকটিক সবকিছু এটার মোটামুটি। ইয়ে কত থাকবে, প্রাইস কত থাকবে? $60। ওরে ভাই, কডের গেমের দাম অলওয়েজ বেশি। গ্রাফিক্স অতিরিক্ত অস্থির, এত রিয়েলিস্টিক কেমনে। ক্রিয়েট এ ক্লাস, ওকে। কমব্যাট ডিজাইনার মানে আসলে কড এত এগোনার যে লিকুইড সুহাগকে নক করছে, টিম লিকুইড কিন্তু এলিমিনেটেড হয়ে গেছে। এর সাথে সাথে হচ্ছে আমরা চলে যাই লিকুইড হ্যাজার্ডের কাছে। লিকুইডের আরেকটা টিম, তারা কিন্তু ফাইট করতেছে এখানে। তো ক্লাস কিছুটা মিল আছে বর্তমান কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ারের সাথে দেখা যাচ্ছে, কিন্তু ভাই গ্রাফিক্স দেখে তো আমি ফ্যান হয়ে গেলাম পুরা। লিকুইড হ্যাজার্ড পাইরেটের আরজিএকে নক করে ফেলছে। তো পাইরেটের স্মোকিং টিলিপ দেখা যাক কি করে এখানে। তার খেলা হয়তো মানুষজন দেখতে বেশ আগ্রহ নিয়ে বসে আছে। 14 নম্বর টিমের পিছন থেকে অপটিমাসের দিকে আক্রমণ, পাইরেটের আরজিএ কিন্তু নক টিমে। ওকে গ্রেনেড দিছে। ভাই হ্যাঁ হ্যাঁ আজকে আমার একটু যাওয়া লাগবে একটা কাজ। ও শিওর ভাই, কোনো কালকে কালকে দেখা হবে। ওকে ওকে ওকে। ওকে এরা কিন্তু রিভাইভ পেয়ে গেছে। এফএল ভেনমরা এই পাশে কিন্তু আছে, তাদের টিম নিয়ে কিন্তু তারা আগায় আসতেছে আমরা দেখতে পাচ্ছি। তবে এই জায়গাটা একটু বেশি কার্টুনিশ হয়ে গেল নাকি এই জায়গাটা। বুঝতে পারছি সিস্টেমটা কোথায়। পাইরেটের আরজিএ কিন্তু নক করে ফেলছে অলরেডি। স্মোকিং টিলিপ আগাচ্ছে লিকুইড হ্যাজার্ডের দিকে। লিকুইড হ্যাজার্ড কিন্তু গ্রেনেড থ্রো করে যাচ্ছে ওপেন। Oh my god, how he survived that shit. Holy shit man. হেলথি তো নাই, বাইচে আছে কেমনে? How is that possible? How is that possible? আচ্ছা যাই হোক, আমরা পরে দেখবো না এই রিভিলটা, সমস্যা নাই। আমরা রিভিলটা আমরা পরে দেখবো। অক্ষয় বিদায়, আমরা কডের রিভিল দেখবো এই ম্যাচ শেষেই। কড তো কডই ভাই, কড নিয়ে কোনো কথা হবে না। কড ইজ ওপি।
আমরা একটু ম্যাচের মধ্যে যাই, সিনারিওটা কি। সো চলে যাই যে কার কত কিল, কাকে কীভাবে বেঁচে আছে। এলিমিনেট হওয়া 3টি টিম, লিকুইডের 2টা, বিডিএস এরা দুইজনই এলিমিনেট হয়ে গেল। বিডিএসটা কিন্তু এলিমিনেটেড হয়ে গেছে। তো এফএল ঘিরি তারা কিন্তু আছে 2টা, কোনো কিল করেনি এখনো। 71রা কিন্তু 3টা থেকে 0 কিল নিয়ে আছে। এফএলরা কিন্তু 0 কিল। হুমায়ুনরা কিন্তু আছে 5 কিল নিয়ে। নাইনটিস ব্ল্যাকআউট এলিমিনেটেড অলরেডি, তাদের কিন্তু 6 নম্বর টিম আছে 0 কিল নিয়ে। 7 নম্বর টিম মাহিমা আরজিয়া, তাদের কিল সংখ্যা কিন্তু 0। এল এ শাওন, তাদের কিল সংখ্যা 0। এলেদের টিম এলে ওমেগাদের কিল সংখ্যা 0। আরকেদের কিল সংখ্যা 0। পাইরেটের আরজিয়াদের কিল সংখ্যা, আরজিয়াদের কিল সংখ্যা কিন্তু 3। 71 প্রান্ত জালিম সুলতানদের, তাদের কিন্তু কিল সংখ্যা 0। 7কে ম্যাট বয় মিস্টার ব্যারামদের কিল সংখ্যা কিন্তু 1টি। ওল্ড প্যাকদের কিন্তু কিল সংখ্যা মাত্র 0। তো right now it is pretty awesome and obviously আমরা গেম রিভিল হচ্ছে মাল্টিপ্লেয়ার আজকে থেকে আমরা খেলতে পারবো না। from 15 we can play cold war and obviously আমি 13 বা 14 তারিখের দিকে একটা প্রি অর্ডার করার ট্রাই করব। তো দেখতে পাচ্ছি মোটামুটি সবাই আসলে মুভমেন্টেই ব্যস্ত, কেউ আসলে কারো দিকে ফায়ার করতে। একাত্তর ব্রান্ডের কাছে একটু স্প্রে। উইজার্ড অলওয়েজ স্মোকিং টিলিপকে নক করে ফেললো এবং পাইরেটের আরজিএ কিন্তু, তো পাইরেটের আরজিএর কাছ থেকে আমরা বেশ কিছু ভালো গেম প্লে দেখতে পাচ্ছি আজকে। স্মোকিং টিলিপ কিন্তু নক হয়ে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং উইজার্ড ওল 7কে ম্যাট বয়রা কিন্তু পুশ করতেছে। এখানে একটা ফাইট নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। আমরা ইন্টেন্স মোমেন্টে আসি কোডের রিভিলের জন্য। ওকে, ফাইটটা ভালো হবে আশা করা যায়। মিস্টার ব্যারামও ঘুরে ঘুরে আসছে, ম্যাট বয় কিন্তু সবার সামনে। বস বেবি কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে, অনেক ঘুরছে সে, ঘুরতে ঘুরতে। ওকে, ম্যাট বয় কিন্তু মেগাটনার যে নক করছে এবং পার্সের কাছে ড্যামেজ খাইছে। এদিকে কিন্তু ফিনিশ করে দিল। ওকে, স্মোকি টিলিপ কিন্তু অলমোস্ট এলিমিনেট। ওকে ভাই রে ভাই, 7কে ম্যাট বয় ইজ অন ফায়ার, ইজ অন ফায়ার। একারে ধরতে গেছে, কাম অন। কিডিং মি। Holy shit, 7কে ম্যাট বয় বস বেবি তারা কিন্তু ফুল প্রতিশোধ, রিভেঞ্জ হ্যাজ বিন টেকেন। তাদের কাছে কিন্তু রিভেঞ্জ নিয়ে নেওয়া হয়েছে তাদের উইজার্ড ওলফকে মেরে ফেলার জন্য। এবং 18 নম্বর টিম হর্নি ওল, তারা কিন্তু এখন ফাইট নিচ্ছে। স্নাইপার ওল দেখছি স্নাইপ করার ট্রাই করতেছে, জানি না ঠিক কি কারণে তারা গাড়ি ধ্বংস করছে। সেভেনকে কিন্তু তাক করে রাখলো স্নাইপার ওখানে।
ওকে, এফএল ভেনম কিন্তু নক করে ফেললো। আমরা এফএল ভেনমের কাছে চলে যাই। এফএল ভেনম কিন্তু এফএল বিতিককেও কিন্তু এলিমিনেট করে ফেললো। এলে শাওন, তার সামনে কিন্তু এলে নিনজা গালিব আছে। এলে নিনজা গালিব কিন্তু যে কোনো একজনকে নক করার ট্রাই করতেছে। অ্যান্ড এলে শাওনের কাছ থেকে একটা আবার আসতেছে এফএল কিলির। এটা অনেক, আর একটা কিল হবে। এটা আসলে অনেক বাজে ছিল এফএল দের কাছ থেকে। এফএল মানে একই জায়গা থেকে এলিমিনেট হওয়ার পর আবার স্প্রে খেতে। What do you mean, brother? ওকে, we are your old pack junior। তারা কিন্তু পাহাড়ের বেশ উপরে অবস্থান করে বসে আছে। And the reason behind it, ওকে ওকে, লং অল্প কিন্তু একাত্তর জালিমকে নক করে ফেলছে। এখানে এক্স্যাক্টলি লং অল্প কিন্তু একাত্তর জালিমকে ফিনিশ করে ফেলছে। এইখানে কিন্তু মোটামুটি সিচুয়েশনটা ভালো, কারণ এফএল তানভীরকে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু একা বসে আছে ওই জায়গাটাতে। কোনো সময় ঘটনা ঘটতেই পারে। আর পিং এর কারণে আজকে খুবই ডিস্টার্ব ফিল করতেছি। ওপেনে গেলেই কিন্তু খুব বিপজ্জনক একটা সিচুয়েশন তৈরি হবে। 71 মাহে কিন্তু এলে ব্যাকফোল্ডারকে, এলে মোজোজোকে, এলে লং ক্লককে একসাথে এলিমিনেট। এখন আর তানভীর কিন্তু এফএল তানভীরকে, রিফাত। সো 10 নাম্বার টিম, ইয়েস এলেরা মনে হয় ফুললি এলিমিনেট হয়ে গেছে। ইয়েস, দিস ইজ কাইন্ড অফ স্যাড। এবং তারা ফুললি এলিমিনেট হয়ে গেল আজকের মতো। আর কে প্রিয়াদের দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত 28 পিপল অ্যারাইভ অনেক হাই গ্রাউন্ডে। জোনের ভিতর কিন্তু অনেকে খালি হচ্ছে। 5-8 তারাই কিন্তু অবস্থান করতেছে এইখানে। 5 নাম্বার টিমের কিন্তু 3 জন বাকি আছে। এখন পর্যন্ত তারা কিন্তু খুব একটা বেশি পয়েন্ট করতে পারে নাই। এফএল কারিব হুমায়ুন কিন্তু একটা জায়গায় চলে গেছে অলরেডি, বেশ ভালো পজিশন তার জন্য এটা। আর সে কিন্তু দেখছে 7K ম্যাড বয়দের এখানে কিন্তু একটা গ্রেনেড যাচ্ছে। আরেকটু সাইডে দেওয়া উচিত গ্রেনেড, আমি বলবো। 71 প্রান্ত কিন্তু পিনিক বাবাকে নক করে ফেলছে। আমরা দেখতে পেলাম খান পিনিক বাবা কিন্তু ডাউন। হোল ব্যাক দুজন কিন্তু ফাইট করতেছে, তাদের সামনে আছে যারা আর কি। ওকে, হুমায়ুন কিন্তু একজনকে নক করে ফেলছে এবং হুমায়ুন কিন্তু মাহিম আর জিয়াকে নক করে কিল তুলে নিয়েছে, আমরা দেখতে পেলাম ওই জায়গাটাতে। এবং তারা কিন্তু আমার মনে হয় 71 পাবজি গডদের দিকে মুভ করতেছে। 71 পাবজি গডরা কিন্তু ফায়ার করেনি, তারা চায়নি আসলে আরেকটি হিট করতে। 10 নম্বর হিমেলকে তারা কিন্তু লুজ করে দিল এই জায়গাটায়। হিমেলস 71 ফাহিমরা কিন্তু তাদের উপর চড়াও হয়ে উঠছে। 71 মাহি কিন্তু কিলার 47 আই এম গেমার ও পিছে ইমেলকে কিন্তু
ভালো ড্যামেজ দিতে সক্ষম হলেও আসলে খুব একটা ভালো স্কোপ না থাকার কারণে আমি বলবো এই জায়গাটা খুব ডিসঅ্যাডভান্টেজে ছিল। অ্যান্ড কিলার 47 কিন্তু কিল তুলে নিছে। 7K ম্যাট বয় কিন্তু হুমায়ুনকে নক করে ফেলছে। প্লেজনে কিন্তু কি 7K ম্যাট বয়দের কাছে চলে যায় এমএস শাহরিয়ার, এবং তারা কিন্তু 5 নাম্বার টিমের মাহি এখন পর্যন্ত বেঁচে আছে, হিল করতেছে এলে সাউন্ড, সে কিন্তু শাহরিয়ারকে প্রবাবলি কল করতেছে। হুমায়ুন কিন্তু নক হয়ে গেছে। হুমায়ুন কিন্তু একজনকে এলিমিনেট করছিল, স্মোক করে রিভাইভ দেওয়ার চেষ্টা করবে। আরে ভাই স্মোকের মধ্যে যা, কই আসোস তুই, কই আসোস? হ্যাঁ আমি বললাম স্মোকটা দেওয়ার তাহলে কি দরকার ছিল, এটা তো স্মোকের ভিতরেই নাই। হোয়াট ইজ দিস গোয়িং অন? এলে শাওন ওপিএ ফ্রম ইয়াপু, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। মোহাম্মদ জায়ান, পিএমবিসি টিম এর ওভারঅল স্ট্যান্ডিং কত ব্রো? পিএমবিসি টিমের তারা অনেক দিন, 2 দিনে কয়েকটা ম্যাচ খেলেনি, তো ইটস কাইন্ড অফ স্যাড তাদের জন্য। 7Kরা কিন্তু বেশ কিন্তু বেশ, তবে নেক্সট সিজনে আমি ট্রাই করব পিএমবিসি টপ 64 এর টিমের যে কয়টাকে পারা যায়, আমি যতগুলোর সাথে হয়তো পরিচয় আছে তাদেরকে ইনভাইট করব টুর্নামেন্টটা খেলার জন্য। দেখা যাক এখন কিভাবে আসে। 71 সুলতান 7K মিস্টার ব্যারামকে নক করে দিল 71রা। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউন হয়ে যাবে, ডাউন হয়ে যাবে ওইদিকে 7K ম্যাট বয়। আমি এক্স্যাক্টলি যেটা কথা বললাম, আর কে হিমেলসরা কিন্তু এবার বেশ ভালো ওখানে আছে, কিন্তু ও মাই গড, ও মাই গড, এইখানে কিন্তু সবার উপরে 71রা বসে আছে। মাহি কিন্তু ন পাবজি গড কিন্তু লুটপাট করতেছে। 71 সাদমান কিন্তু এমএস মাহি ফর দা উইন, কিন্তু সে কিন্তু মেশিন গান নিয়ে বসে আছে অ্যান্ড ইজ ডুইং হিজ পার্ট। মেশিন গানের পার্ট কিন্তু সে করছে, তাদের অ্যাডভান্টেজ বেশি। সাদমান কিন্তু নক, ওইদিকে 7Kরাও কিন্তু নক। 7Kদের কিন্তু এলিমিনেট করে দিছে। লাস্ট প্লেয়ার স্ট্যান্ডিং 71-এর আমি দেখতে পাচ্ছি 2 জন নক হয়ে আছে। পাবজি গড কিন্তু ওয়ান অ্যান্ড অনলি সার্ভাইভার, অনেক দূরে অবস্থান, গ্রেনেড হামলা হবে। তো ওইদিকে কিন্তু একটা গ্রেনেডের টাচ মনে হয় খেয়ে গেছে। 71 সাদমানকে কিন্তু রিভাইভ দিতে হবে, বা ফাহিমকে যে কোনো একজনকে রিভাইভ দিতে হবে। আইমার শাহরিয়া তারা কিন্তু জোন, কিন্তু তাকে রিভাইভ দিতে এসে আমার মনে হয় জোন যেহেতু ছেড়ে দিছে, ইটস কাইন্ড অফ স্যাড, তারা কিন্তু জোনে গেল। এখন আমার মনে হয় পজিশন চেঞ্জ করছে। শাহরিয়ার কিন্তু আগাচ্ছে, স্মোক করে করে গুড়ি গুড়ি পায়ে আগাচ্ছে। পাবজি গড কিন্তু সাদমানকে রিভাইভ দেওয়া হয়ে, ফাইমকে রিভাইভ দিচ্ছে, ফাইমকে রিভাইভ দেওয়া হয়ে গেছে, হিলিং করতেছে। শাহরিয়ার কিন্তু স্পট আউট করলে খুবই বিপজ্জনক কিছু ঘটতে পারে। শাহরিয়ার কিন্তু 71 সাদমানকে এলিমিনেট করে দিল। এখান থেকে লুটপাট করার চিন্তা ভাবনা, মাহি কিন্তু হাই গ্রাউন্ড নিয়ে নিচ্ছে এই জায়গাটায়, দেখতে পেরেছে, স্পট করেছে মেশিন গান, আরেকজন কিন্তু স্পট হয়ে গেছে। এবং আমি বলবো নাইস গেম প্লে ফ্রম দা এমএসএক্স এর কাছ থেকে বেশ ভালো 13 কিল নিয়ে কিন্তু তারা চিকেন ডিনার একটা তুলে নিচ্ছে। লাস্টের দিকে আসলে আমি বলতেছিলাম তাদের উঠতে হলে কিন্তু এরকম পয়েন্ট টেবিলে কিছু একটা কিলার খেলা দিতে হবে তাদের। তো দিস ওয়াজ কাইন্ড অফ গেম, তারা কিন্তু উঠে আসার ট্রাই করতেছে ফ্রম লাস্ট 3 ম্যাচেস, তারা কিন্তু অনেক ভালো খেলছে। এবং 71 মাহি পাবজি গডস তারাও অসাধারণ খেলছে, 7 কিল 8 কিল with the 10 kill and 7K Wolf কিন্তু 11 কিল নিয়ে থার্ড হয়েছে। অলমোস্ট এক একজনের কিল কিন্তু আরেকজনের কাছাকাছি, দ্যাটস কাইন্ড অফ গুড। এখন আমরা দেখতে পাচ্ছি কিলার বা আর কে হিমেলস, তাদের কিন্তু কিল সংখ্যা 3। 71 প্রান্ত সুলতান, তাদের কিল সংখ্যা কিন্তু 4। এলেদের কিল সংখ্যা 2। এলে সিগমায় তারা হচ্ছে। তো এগুলো হচ্ছে মোটামুটি কিল সংখ্যা আমরা দেখতে পেলাম। অ্যান্ড অবভিয়াসলি এভরিওয়ান প্লিজ শেয়ার ইউর পয়েন্টস অল টুগেদার। 3টা ম্যাচেরই পয়েন্ট আজকের দিনের জন্য একসাথে শেয়ার করে দিলে ভালো হয়, আমি পরে ওইটা চেক আউট করে নিয়ে একসাথে বসায় দিব। তো দ্যাটস কাইন্ড অফ গ্রেট থিং। এবং আমি এখন আসলে একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে কডের রিভিল ব্রো, কড রিভিল ব্রো, আই মিস দ্যাট ফর দিস টুর্নামেন্ট। Oh, no! No, 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 no. এখনো হচ্ছে নাকি দেখে আসি, না হলে আমি দেখবো, আমি নিজে দেখবো। কাইন্ড অফ প্রিটি সুইট, এখনো স্টিল দেখাচ্ছে।
Okay, শেষ. Okay. You fucking kidding me? This is called graphics, bro. Ooh. Welcome to the Call of Duty Black Ops Cold War worldwide multiplayer reveal. The devs from Treyarch just gave us our first look into the details around the next generation of global combat for Cold War multiplayer, so thank you, team. We are pumped to start showcasing all the different deniable operations and signature combat experiences they've been talking about. This right here is where we step into the awesome chaos of multiplayer, and wow, does what they've got on tap this year look good. We're going live with Call of Duty Black Ops Cold War multiplayer, bringing you action from dozens of top creators and CDL pros from across the planet, from their homes to our studio to you in a way and scale we've never done before. Each one of them is about to deep. Okay, I'm gonna start it from the beginning. There you go, Cold War multiplayer reveal. Get this here. Oh shit, that 12 minute I have to wait, come on. What is this? Hell yeah, bro. Hell yeah. This kind of thing. Let's see. Okay. Here we go. Hi everyone, I'm David Vonderhaar, Studio Design Director at Treyarch. Welcome to the multiplayer reveal of Call of Duty Black Ops Cold War. On behalf of the teams at Treyarch and Raven and all our development partners across the world, thank you for joining us. Today, we do a little recon across all Black Ops Cold War multiplayer. The world, the missions, the weapons, the characters, and the systems. And you know, we'll make some fun announcements along the way. From here on out, we talk directly to you, the best fans in gaming. Joining me throughout the show is a big cast of characters from across the studio, along with some of your favorite Call of Duty content creators and streamers. One thing you've come to expect from a Black Ops game is that we are never quite satisfied with the status quo. We are always looking for a way to do it better. But some things shouldn't change, and for every multiplayer game we make, one thing hasn't: how we start things off. This is the worldwide debut of the Black Ops Cold War multiplayer Yeah, trailer. bro. Let's go. That's not the bro. Okay, let's go to watch the reveal. Yeah, go. Boom. Come on. Kind of good. It feels good. 1983. Okay. All right. You're here because you're the best special forces NATO has to offer. We're all that keeps the world from turning to cinders, comrades. We work off the books Operate in the shadows. to keep the wolves at bay. Today, we reshape the world. What the fuck are we doing in Miami? Let them come.
Maya may Norton thing. Those are the two maps. And there's a map of a ship. What? Go, go, go! Oh yeah. Hey yo. I'll take care of this. No. That is the underwater gameplay. Holy shit, bro. Oh shit, here you go. Okay, Uzbekistan. Okay. I'll drive. Okay, driving, shooting, got it. Oh, that's... Okay, that's the UMP. Keep pushing! Go! Over here! Those are the two cluster strike, I got that. Pre-order digital copy and get early access to the open beta and instant access to the Woods Operator Pack in Modern Warfare and Warzone. Those are pretty kind You of just good. saw it. This is an unapologetically Cold War game set in the 80s, but it's still a Black Ops game. And for over a decade, we built our multiplayer experiences atop a core set of guiding principles. They form our pillars: deniable operations that deploy around the world, signature combat tailored to how you play, connected experiences that deliver free, robust, ongoing content, and integrate deeply into the next evolution of Warzone. Today, we're going to explore each of these facets of multiplayer. We're going to show you how this globe-trotting, cinematically connected experience is our most immersive yet. And then, we're going to show it to you in a way we never could before, with a little help from some friends. First up, the bedrock of Black Ops, deniable operations. These are the places in multiplayer you never saw, and the things you never did. The missions that stay off the books, and the targets and sources who stay off the record. The Cold War we set out to build is realistic. It's plausible. Most importantly, it's inspired by a gritty historical tone that we've woven into every element of our game's world and story and gameplay. Chaotic and always confidential, the deniable ops lie at the heart of multiplayer, raising the bar while creating a clear and unique narrative that influences every bit of our world building. For Black Ops Cold War, that world building drove each multiplayer level in two ways: with the signature level design you've come to expect, and by pushing the visual bar and immersing players into a narrative of unfolding events. The fight to recover a downed satellite in the Central African desert, battles that unfold on the neon-soaked streets of Miami's famed South Beach. Deniable ops are the Black Ops stories inspired by history, but forgotten by the history books. We've selected 5 maps to give you a small taste of the range of deniable ops awaiting in multiplayer. Later today, you'll see them playing. But here's a few of my teammates to share what they love most Okay. It's Trump. from how they were made. Multiplayer reveal. My name is Brittany Beidelman. I'm a level designer. I'm Kendall Snow, associate level designer. I'm Brittany Perello, producer. I'm Mac Futris, senior level designer. Ivolo? Multiplayer reveal. Cold War. In Satellite, a top secret American recon satellite has lost power and crashed in the deserts of Angola. With hired DJI forces closing in, now it's a race to secure the crash site. What I love about Satellite is the fact that it's just this amazing natural space. Because larger maps have more components, we can apply more details into maps like Satellite, which make them feel even more natural. The satellite at the center is like a king of the hill. Anyone who wants it has to run toward you because it's raised higher than the rest of the map.
I'm usually playing one of two ways. All in, full ham, dying again and again. Or in objective modes, I'll flank and get the jump on people. Satellite scratches both of those itches. Even though it's an outdoor space, the map's two different regions mean I can play long and short range tactics. I'll be honest, I am trash with the sniper rifle, but a shotgun, that I can do. I have always been a big fan of close quarters combat, and there is great cat and mouse style gameplay in Satellite. The crashed satellite is a super fun spot to try and outplay your enemies. Predict which way they'll circle the debris to run up behind them, or just duck inside the satellite and take your shot. This is going to be one of those classic Black Ops maps the world knows and loves for how quickly engagements fire up. Holy shit. East and West collide on the open seas in a top secret Oh my mission. god, this is Inspired by like, a real-life literally event, they have been Project added Azure, underground, CIA, JSAT, underwater and Soviet fighting in forces a holy converged. shit. The calm waters of Armada explode into massive naval conflict as players battle for control of large naval vessels. With no lanes walling you in, players can engage on ships' decks, in the water, and on vehicles like wake runners and gunboats. Armada is chaos in the best way. This really cool map that gives this amazing sense of exploration. There are I'm gonna so buy many this little game just individual for areas this to one. find and new ways to surround or flank your Oh enemies my and get the God. upper hand. Underwater combat in A COD. hidden safe Holy house has shit. been discovered right in the heart of the USSR, in the shadow of Moscow's opulent train station. With Spetsnaz dispatched, the area has gone hot. So the Moscow map is set in The animation the is dead kind heart of of a big like city. not So you're feeling wandering so through fucking the realistic. streets with a bunch Still of is pretty cars, good. and there's tall buildings on either side of you. There's this sense that you've been dropped into a point in history. First thing I do is run right to the center because that's where all lanes cross in the Moscow map. And eventually, it doesn't take long, people are gonna run through the metro station. So you can just sit there and wait, but chances are there's gonna be people running right into your line of fire right off the bat. It's a classic 3-lane map where teamwork really makes the dream work. January 17th, 1984. This location is heavily influenced by Miami's famous, or perhaps infamous, Ocean Drive. This is a night map, but one unlike players have seen before. You can sneak through dark, shadowy alleys, go out onto the beach, out into the ocean. You can dive in the water and wade along the coast to get the drop on the other side. Or you can just go right down the street and bask in the neon light. The first time I Fighting in played through neon light, Miami, I this could is hear this called. 80s nightclub music playing through the walls of one of the buildings. The little details make it lifelike, and it becomes this joy to experience. Basically, my goal is to never be on the main street in the center, because that is sniper heaven, and that is Brittany hell. So I always go and try to flank and get those snipers from the back. Our art and design teams worked really hard to bring the best possible night experience to the players. You'll see that play out when you sneak in the shadows on the beach, or engage enemies in the center strip. It really makes people feel like they're in Miami in the 80s. It's pretty cool. The missile convoy is on its way to the border. Special Forces dispatch alongside MI6 to ambush the convoy and secure the weapons before all hell breaks loose. Soviet convoy disabled. It's one of our most cinematic maps with a boots-on-the-ground feel that feels pulled from the campaign. Your team will want to hold down and protect its own outpost to guarantee access to one of these tanks. But infantry combat doesn't take a backseat in Crossroads, as natural terrain and foliage masks movements and provides tactical advantages. There's a bunch of snowmobiles when you first spawn, and it's a mad dash to grab one. And now, running people over with the snowmobile is my favorite thing to do. Each environment changes the dynamic of how you play and caters to unique loadouts. Crossroads is a bigger map, and that allows you to play the way you want to play. This is fucking so The beaches insane, of Miami, bro. a frozen over lake, the open ocean. Our visual research department racked up miles visiting them all.
because if you're going to deploy around the globe in this game, that required them to do the same. The mission for our artist is absolute authenticity. Step one in that process is photo scanning thousands of real-world objects, terrains, and materials. Those assets ensure our upgraded, physically based renderer delivers the best-looking Black Ops yet. True 4K, high dynamic range with the true color and tone, ray tracing on systems that support it, photometric lighting courtesy of our Luminaire system, and overhauled contour terrain system. The result is gritty, it's believable, I dare say it's got ambience. Most importantly, it sets the perfect stage for multiplayer combat. On that note, here's Matt with more on the modes and missions ahead. We've talked a little bit about where you'll play, but let's talk about what you'll play when you get there. In Black Ops Cold War, our classic game modes are returning and they're better than ever. From the tried and true Team Deathmatch, Domination, and Search and Destroy, to the return of the competitive game mode Control, we've taken a fresh eye to all of your favorites. We're encouraging more meaningful gameplay with larger capture zones and Domination. We're updating spawn systems in Hardpoint. And now we show you where the next Hardpoint will spawn so you can regroup, rotate, and set up for the next fight. Across all of our classic modes, we're working hard to make this the most rewarding and competitive multiplayer experience yet. And while your go-to modes are coming back better than ever, let's talk about the innovative new modes you'll be going to next. With that, let me introduce you to my teammate Marquise Gladney, who's here to tell you about the brand new multiplayer experience we call VIP Escort. Okay, that's new. VIP Escort began with a question. How can we create a game mode inspired by the kind of real-life, totally true, but completely redacted Black Ops that first inspired this franchise? The result is Extraction in its purest form, a new 6-on-6 objective-based game mode we call VIP Escort. In Black Ops, we normally task you with fighting, but VIP Escort turns that on its head with a new mechanic. If you're selected as the VIP, your #1 job, it's to live. In this team-based op, your team will try to escort you off the map or eliminate the other team trying to stop you. As VIP, you'll skip Create a Class, you're too important after all. Instead, you'll deploy with a kitted out pistol, a smoke grenade, a spy plane for team intel, and a whole lot of hope that your team knows what the hell it's doing. The mission? Stay alive and escape the map. To do so, you'll need to reach one of 2 possible exfil sites, which rotate over the course of the match to keep teams on their toes. There are stakes here. If you die, that ends the round. But team up and you can get your squad back on their feet quickly via Last Stand and Revive. Each team's choices and tactics create layers of strategy and counterplay, injecting the best of Black Ops themes directly into this competition. Will your team pull Cold War mind games and misdirection by splitting up the squad to draw fire and create distractions for the VIP? Or is a full-on assault more their style? Will they travel ahead and scout, run protection detail, or take a bullet for you Secret Service style? My personal keys to victory? I stay close and escort the VIP and defend them at all costs. If the VIP doesn't make it out alive, it won't matter if you do. This new deniable operation only scratches the surface of what it means to play Cold War multiplayer. Up next, we want to share another new way to play that goes above and beyond that classic 6v6 experience you've come to expect. Combined Arms is where multiplayer gets bigger and badder, bringing together the best of multiplayer's large-scale battles by combining infantry and vehicular gameplay into a single cohesive combat experience. In Combined Arms Domination, players will deploy into 12 versus 12 battles, each customized and unique to its own environment. But these battles aren't just bigger or more chaotic. We've worked hard to ensure the 2 levels of boots on the ground and all-out vehicular warfare complement and enhance one another on each map. Tanks, snowmobiles, wake runners, gunboats, and more. These vehicles amplify the action, sure, but they also create jaw-dropping moments right in the middle of the fight. The way I personally play Combined Arms depends on my mood. If I'm going for the win, it's rally time, and I'm pushing to capture every objective on the map. This is kind of Whether ground that war. means loading up a gunboat on Armada or popping smokes in my Holy team shit, I like this Frozen map. Lake and Crossroads. I'm putting my try-hard pants on and making it happen. And that's the thing. In Combined Arms, almost anything can happen. I'll seek out fun moments that aren't possible in other modes, like ziplining onto the enemy ship and seeing how long I can last before getting taken out.
At launch, you can expect even more Combined Arms maps and modes, each tailored and tuned to bring the most fun, frenetic action this format can deliver. Take Armada, our most unique map to date. You saw earlier that the only life preservers on this sea-based map are your tactics, as each capture zone requires a different approach. Will you attack surgically with a two-seater wake runner, gather your squad and storm the main ship? From ziplines that traverse the map to all new naval tactics, Armada is Combined Arms domination realized, bringing high stakes, high-speed combat to the high seas. On Crossroads, you'll trade your wetsuit for a snowsuit, fighting for control of Soviet bunkers across the frozen tundra. With high-powered tanks patrolling the frozen lake and surrounding roads, you'll need to choose how to take on those slow movers. So whether you're hopping onto a snowmobile for a quick flank or rolling up your sleeves and sticking on some C4, the story is yours to write in Combined Arms domination. That's it for deniable operations for now. Two things new have been added, but I think the important thing has been added is that they have added VIP escort, which is pretty good, and I like that shape Atlantic Ocean map. You can go underwater, fight over there. To our most ambitious multiplayer yet. One you can play any way you want and in new ways you never expected. If you're a Call of Duty League fan, we have a bunch of new stuff lined up just for you. Stay tuned. This may be a multiplayer game built for everyone, but these will be your deniable operations. And now, I'll turn it over to Tony to talk about what we mean when we say signature combat. Thanks, Matt. Now, a lot has changed for us since the first Black Ops game, from our development pipelines to totally new technologies, but some things haven't changed. And after over a decade of making Black Ops games, we're more inspired than ever to keep honing in on that authentic, classic Black Ops feel, all while taking it to new heights. Now we know that to you, combat is more than just pointing and shooting. It's about how your operator moves and weaves through your surroundings. Exactly. It's feeling the power of your weapon, how it reacts in your hands. It's the sound of bullets storming past you, the rattle and bang of firing your weapon. In Cold War, we're back to plausible, authentic, boots-on-the-ground combat. And that has allowed us to not only refine the feel of the game, but build on all the classic foundations of Black Ops. Heads-up gameplay, automated healing, and grounded movement. Keeping your player experience in the front of our minds has also inspired a fresh wave of thinking across our Creative Class and Score Streak system, where we're introducing features that bring unprecedented transparency to your planning and cinematic wow moments to when your combat team is right. Here's Max Porter to start us off. We've taken lessons learned from across Black Ops and the entire Call of Duty franchise to land on a truly best-in-class weapon experience. The gun is almost always right in front of you and must look great. From a gun seams down to its grind, the level of detail in Black Ops Cold War has never been higher. But our weapons also need to move in a realistic manner. You'll feel it in this game, whether you're clocking from long range or firing from the hip. When we think about a gun, we think about the way it looks, the way it's going to move, but a big part of a gun's personality is the sound that it makes. It's like the bark of a dog. We're sort of imagining all these guns as characters. That just adds to that level of realism and that sort of immersive quality that is unique to Call of Duty. It's this multifaceted approach to how weapons look, animate, and sound that together defines the feel of Cold War's signature gunfighting experience. Here's Alvin with a debrief on some of the other combat systems waiting for you in Cold War. Let's talk about two of the most significant and impactful features of multiplayer: Create a Class and Score Streaks. Our goal with Create a Class in Cold War is to empower you without making trade-offs. This year, better starts with simpler. Create a Class will be a slot-based system. No longer governed by allocations or the Pick 10 system, you'll always boast a full class of a primary, secondary, lethal, tactical, field upgrade, and a set of perks. Field upgrades are items placed in the world to give your team an advantage. You can earn them solely based on time, not score, and they are the only type of game content that works in a cooldown that lasts after death. Now, wild cards are back. In this system, in every class, you can pick one of 4 wild cards that let you do things like load your primary weapon with up to 8 attachments, carry up to 6 perks, double the number of lethals and tacticals you have, or carry 3 primary perks for
from any mix of categories. Of course, a key component of Create a Class is the gunsmith. In Black Ops Cold War, there are more optics and attachments to unlock and configure than ever before. Every primary weapon can be customized with 54 attachments across 8 different nodes or attachment points, with at least 6 options per attach point. By default, you can equip 5 attachments, or 8 with the Gunfighter wildcard. For the first time, Gunsmith will show you what equipping an attachment does as a positive or negative percentage. You can now build backwards, speccing out the perfect gun for results you want to see in the field. This takes the guesswork out of the system and helps us on our never-ending quest to make the most balanced Call of Duty game you've ever played. There's one more thing I need to talk about. First up, we've updated score streaks so that earned score is kept through death. This change gives all players a chance to engage with score streaks, one of the most visceral and fun experiences across multiplayer's signature combat. If you do go on a streak and string together multiple kills before your own death, streak score bonuses help you earn into those higher-powered score streak tiers. To prevent score streak spam, each score streak will go on a cooldown after it's used to pace out frequency. So, what score streaks are we talking about? Well, your favorites are back, but we've also got a few surprises. Score streaks in Cold War can be used in all the classic ways: to aid in taking an objective, to save your team, to break up the pace of the game with a fun new experience. We've also tailored strategy into the system, as score streaks can often be neutralized with a counter score streak. And now I'll pass it over to Sunny to share more about our operators and how they move in Black Ops Cold War. Okay, operators. Elite, covert, powerful. When you play as a Cold War operator, you won't just step into the boots of a highly trained precision instrument. Every movement will have a purpose. To increase the fidelity and feel of even the smallest elements, modelers, animators, and concept artists all work side by side, planning for every point of contact with every gun, every stance and position, every scenario. Thanks to increased dynamic bone counts, we've been able to enhance the effects of physics and gravity on what you carry, from the weight of your gear, like pouches and grenades, to the way a wallet chain or rope sways as you sprint. Your entire operator will move more naturally than ever. Here's 4 specific ways movement has improved through new cutting-edge techniques in animation and programmatic movement. The first is sprint takeoff. This is the feature that gives your operator a running start. You start with a little sprint and then it slows down to normal speed. This lets you feel the momentum of like where you're going and where you're going to end up. We wanted to preserve the fluidity and fun of an operator's ability to slide. In Black Ops Cold War, when you slide, you start and end in a crouch position in a believable way. This allows 2-player movement states to function better as one. Of the new movement system. Go faster and you'll make more noise. Of course, we still have Ninja as a perk, but Ninja is no longer the only way to keep quiet. Whether or not you're crouched, how loud you get is now directly tied to how fast you're moving. Lastly, we've incorporated a classic jump with a much more natural height, which will very briefly slow you down on landing. Our goal in all of these movement mechanics is to ensure operators' actions are not just authentic, but intuitive. Got it. The era of the game might be the 80s. Signature combat. It isn't just how a gun is shot, it's how that gun feels, how it sounds, how it's designed to create a combat experience. Combat isn't just about conflict. It's also a movement. Thank you, bro. Thank you. So the fluid ways in which your operators shift around the AO and carry the gear you outfit them in is just as important as the choices you give them. Choices like the overhauled Create a Class system, or all those attachment possibilities in Gunsmith, or the new ways you can earn and deploy score streaks in the thick of battle. These combat initiatives work together to deliver the most intuitive, plausible, authentic, boots-on-the-ground experience possible. And they're at the heart of Black Ops Cold War. Now on that note, I'd like to introduce Miles, who's going to discuss some of the biggest innovations yet. Thanks, Tony. All right, everyone, let's talk Warzone. You've seen how we're pouring it all into the Cold War multiplayer experience, but let's confirm it right here, right now. Black Ops Cold War will also usher in the next evolution of Call of Duty Warzone, continuing and expanding the blockbuster Battle Royale free-to-play experience. And it'll be a true evolution, with Warzone not merely picking up where the Modern Warfare climax left off narratively,
but also interweaving the themes, locations, weapons, and vehicles of Black Ops Cold War right into the action. Cold War and Warzone will also share post-launch content from a narrative standpoint across both the Battle Pass system and item shop content. This interlinks Call of Duty in ways that evolve the Warzone experience while delivering jaw-dropping moments. This is fucking so awesome. Yeah, you can expect some surprises along the way. Well, let's go. One surprise we're avoiding is the feeling of starting over. It's important to us that you can still use your characters and weapons and progression-related items, which is why investment and progress in Cold War is reflected in Warzone. While these are two very big games, from the beginning they've been built to work together. Your player experience is everything to us. So we're making sure Black Ops Cold War and Warzone share progression, with much of your previously earned Modern Warfare content, from weapons to cosmetics, still available for use in both Warzone and Modern Warfare. We're collaborating with our studio partners across Call of Duty to preserve continuity while building a new chapter of Warzone that'll immerse you into all of the best elements of Black Ops Cold War. That's multiple studios totally committed to continuing this new tradition of insanely fun, absurdly accessible Warzone action. We can't wait for you to see how Verdansk and all of Call of Duty will evolve in the year ahead. But that sense of interconnectedness, it extends beyond just Warzone. That's why I'm excited to confirm that Black Ops Cold War will not only support cross-platform play and progression, but will also deliver cross-generation play to the game. That's because Black Ops Cold War is, at its heart, a connected experience. And playing together on whatever platforms you prefer only betters that experience. Cross-play and cross-progression across current and next-generation systems across all modes. That won't be easy, but it's worth it to allow fans who have never had a chance to play together to squad up and deploy, no barriers between them. And with the Battle Pass system delivering a steady stream of post-launch content, Black Ops Cold War will be the very first cross-platform, cross-generation Call of Duty experience, making it the deepest game in franchise history. Vaughn, where do we go next? Yeah, Miles, on the subject of platforms, we've got a very special guest, Mark from Pmcl. Hey, what's up, Van? On behalf of Pmcl, we are extremely excited and proud to bring Call of Duty Black Ops Cold War to Battle.net as the lead PC developer. PC continues to be a critically important pillar of game development for the Call of Duty franchise. In addition to the major improvements we have made to Call of Duty PC in the past, including uncapped frame rates, high refresh rate support, and customized field of view, we're always looking for ways to improve features and customizable settings. One of the biggest improvements this year is that the Black Ops engine now runs on DirectX 12. This has led to a huge improvement in terms of performance and latency reduction. For players who prioritize immersive gameplay, we have a great partnership with NVIDIA to bring ray trace effects, performant accelerating deep learning super sampling or DLSS, and reflex latency optimization technology. We will implement ray trace shadows and ambient occlusion to improve the quality of light shadow and sunlight shadow. This improves surface and contact detail and fixes problems associated with traditional shadow mapping techniques like aliasing, freckling, and disconnected shadows. Also, we will be implementing AI-powered DLSS, so players will be able to increase their frame rate while maintaining the visual quality of the game. For players looking for better responsiveness, we've integrated the Reflex low latency technology to lower system latency. This combines both GPU and game optimization. We're also happy to announce that Reflex will be coming to Call of Duty Warzone in the future. We have so much more to talk about, but right now I would like to hand it back to David. Today, and one thing is clear, Black Ops Cold War is here, and it's ushering in a new chapter of deniable operations that are undeniably Call of Duty at its very best. Realistic, plausible, gritty. You've seen our team-wide commitment to storytelling, infusing the story and spirit of the Cold War narrative into everything we do, even in multiplayer. You've seen our emphasis on authenticity shine through every location, every weapon, every vehicle, every character.
each one telling a story we can't wait for you to uncover and experience. You've seen us challenge ourselves to not only innovate on classic game modes, but introduce a new generation of instant classics. Modes like VIP Escort and Combined Arms Domination. You'll see that duo played today, and it's just the start, as we've got massive drops of free content planned post-launch, including new and limited time modes. Oh my god, no look matter at me what there. type of multiplayer gamer you are, you'll Feel the find bed. something for you. Tying it all together is that signature combat you love. Grounded and always realistic, you'll move fast and fluid. Feel powerful when you need to be, and customized just the way you want to be. The new Creative Class and Score Streak systems give you even more of what you love, infusing more control platform. For 10 years, Black Ops is also something else. A game that consistently presses the boundaries about what multiplayer means. Our team relentlessly looks for opportunities to offer new types of multiplayer experiences. In Black Ops Cold War, we're excited to be launching an entire new category of multiplayer gameplay called Fireteam. This new format of multiplayer brings together everything that we loved about making Cold War and everything you'll love about playing Cold War. Across every Fireteam mission and mode, you'll discover some of the most imaginative game loops we have ever designed. The Fireteam format allows us to emphasize teamwork and reward creativity. And it allows you to do things you've never done in Black Ops multiplayer before. You'll fight in squads of 4 called Fire Teams. You'll deploy into larger maps, play fast, pushing through multiplayer objectives and modes that demand quick thinking. The action won't just affect you, but the environment you battle in. Enter Fireteam Dirty Bomb, one of the most unique game loops we've ever imagined. You and your team must search for uranium. Then, deliver that uranium to Dirty Bombs positioned around the map. Deposit uranium and detonate the bomb. Now, avoid radioactive fallout as you navigate a toxic battlefield. Every decision you make impacts your survival rate and your success rate. We can't wait to tell you even more about Fireteam Dirty Bomb and the other Fireteam modes and maps in the weeks ahead as we get closer to our public beta. I guess there's only one thing left to do. Let's play Black Ops Cold War. Okay, man, that's new. That's fucking new. Come on, get it. Holy. Putting new gameplay captured on PlayStation 5. Yes, notorious. Threat neutralized. You're here because you're the best special forces NATO has to offer. You're all that keeps the world from turning to cinders, comrades. We work off the books. Operate in the shadows. To keep the wolves at bay. Today, we reshape the world. Let's do that. What the fuck are we doing in Miami? Let them come. Big Papa took the war around. Jack no force the other crowd. Any repercussions in your mouth. Bitch clip all the time. Big Papa took the war around. You flow, and that's how it's told. Hey, Arena, man, thank you for the subscribe, man. It's time to punch that time card. Secure the sub. I'll take care of this. Ooh, I like that. Ah, shit. Soviet convoy disabled. I'll drive.
hip-hop will make the war run. And that's how it goes. Keep pushing! Yo, over here! Pre-order a digital copy and get early access to the Woods Operator Pack in Modern Warfare and Warzone. Fuck, man, zombie mod. Holy shit. Oh my god, there's this zombie mod in the Cold War. Fuck. Shit, man. I hate these zombie mods. Welcome to the Call of Duty Black Ops Cold War worldwide multiplayer reveal. The Depths and Prayer just gave us our first look into the details around the next generation of global combat. Dozens of top creators and CD and scale we've forward with them to get you more about the vehicle ride report mode. Free post launch. Let's do this. What's up, guys? I'm Nameless, and I'm here to make sure that you guys don't miss any of the crazy moments that we have throughout the day. We have some of the top streamers from around the entire world itching to play Cold War, and we're going to be kicking it off here very shortly. These guys have been streaming. These are your favorite. Right now, we are going to have some of the guys that I've been loving to play with. Who the fuck are they? Fucking Bobby Puff Gaming, Drifter, Cat Conti, Cat Gun, Legion. You know these guys from YouTube, from Twitch, from all over the world. One of my favorites being Nick Merckx, Noah J, Sean J Gaming, and also Marksman. I can't wait to watch these guys drop in on our Armada. Symphony, Teep, Tim the Tatman, hopefully he can stay on the map, and also Try Max. It's going to be an incredible day. That's a fucking many more, as well as some of our CDL pros. They're going to be all participating today. And now let's take a look at what these guys are going to be starting off with. We have 12 versus 12 combined arms domination on Armada. This is the first map ever to be fully on water. But let's kick things off, and I'm going to throw it to Maven and Merc. Thank you so much, Nameless. Yes, for the trailers, they just look so darn good. Yeah, it's like death taxes, and we know we've got a new Call of Duty every year, and I'm excited to get into this and look at all, the new mode. 5 different zones. It's first to 400. And, well, there's just so many different ways to play the map. All right, so kicking it off with Noah J, the Easter egg man himself. He has been popping off lately. It's awesome to see his success, and obviously a very talented Call of Duty player in his own right. We'll see if he can hit with a sniper. Just taking a look at our good buddy Mud Dog's in there, Jericho, Teep. You've got a full laundry list of just popular streamers going off as Noah J hitting shots. And just right away, you look at this map, you look at this gameplay, and doesn't it just look like Treyarch? The color palette pops out. You have so many different attachments that we're going to be going with. You see the kill feed. You have the traditional Black Ops mini map. Man, I just love Treyarch. No, yeah, I love the mini-map. So the first things we noticed when you took a look at the new title coming out this year, but Noah, as you'll see in pubs more often than not, he's set up in a power position, snipe in hand, just looking to drop numbers. But yeah, I mean, he's been around. So you see in the top right, attack chopper called in by Priesta. He's doing his thing. Supposed to pre-aim. I only know this room. Yeah, well, I think you heard Espresso sort of talk about the lighting. I'm sure everything is going to be feel a little bit better. He's full game release. And I think Jericho's kind of talking about
one of the more difficult things when you play a new map, right? Like figuring out where do I go, all the different angles, mastering the map, like where can people be L triggering and holding me in. But it's Ricky with some quality beams from the top balcony, able to dip away with his life as well and look to ruin a couple players' lives as well. And that's what one of the biggest thing was from last year is load up on a map you didn't know. The mini map wasn't there, right? You're like, where do I go? It makes it a little bit easier. Where right? do I go, right? Yeah. And they bring back this traditional Black Ops mini map that definitely helps you out. Well, now on to Hutchie-Poo's POV. He's trying to get up close and personal and near that Dom point, but you can see, I mean, that's typical of a lot of Dom maps. Like okay, it gets 74 Like that is the hard thing where you have to work as a cohesive unit to try and get it in. If you're solo playing the objective on B, good luck because you've got a world star. And it looks like he has a smoke equipped, and one of the notes that we got was like the smokes were strong in this Call of Duty, maybe compared to some in the past. Okay. Well, what is happening here? Priesta is in a gunship. Smoke him! Light it up! Chopper gunner. Okay, well that guy got fried. People are just getting you're getting smoked, you're getting beamed. Kind of hard, actually. It looks like he's still pretty healthy though. Wait, how cool is that? That you can see the lights from the map bouncing off the minigun in the chopper. Yeah, lighting has evolved over the last decade or so. That is absolutely for sure. But now you see a gorgeous look at kind of the entire map breakdown. But yeah, that's one thing since this is a night map, right? Light it up. It's gonna just start shooting it. See, is there like a night vision that he can swap to? I don't know. Maybe everybody's got like Ghost or Cold Blooded on. Right. I don't know which perk it is in this game, but they're like, oh, we're not letting Priesta do that. I got. Hutch trying to hit the snipes. I think you saw the Type 821 out from Priesta as he was looking to get dirty with it. Hutch's face, he is locked in. Just a gamer. All right, halftime. Oh, it's not close, Joe. It's not. This is a fight between CIA and KGB. Everything is about Russian. He's got Mud Dog on his team. He's got Courage. He's got a solid squad. Mud Dog's bringing him down, Joe. Pulling up Scum Stream, dude. This guy's cracked. Yeah. He's 21-2. Yeah, no, he has been dominating lobbies, and you would expect that from one of the greatest players of all time. But over to Testament we go. We talked about his sniping prowess earlier, and he's going to have the sniper out as he's looking to line it up towards mid-map. But yeah, I think especially with it being a nighttime map, like learning the map, knowing the angles, going to be all that more important. But just aesthetically, you know what I mean? It's a sexy map. It is. I want to see what, like, the one side they were talking about when it had the developers on, like how you can kind of go underwater on the one side. I think it's right behind him. It is. Yeah. But it hasn't really seemed to be that much in play as of yet, at least with these guys. It looks like Nick was in it. Well, no, that's not it. We Love Games. They're sort of playing around it, but it looks like you can go sort of towards A, towards C. If you want to switch that up, as Testy brings out that LW3, the Tundra. I like that. There are a few things more satisfying in any kind of FPS, but especially Call of Duty, with hitting snipes. Just hitting clean snipes. It feels good. We'll see what Hutch can do from the power position. Well, not going to matter. From Priesta's chopper over to Scump's chopper, and Peep, this lobby is just getting milked. Just dominate them from the sky. Oh, kill after kill. We'll see him, Mud Dog. Doozy. Later, Courage. Everybody dropping. Yeah, and he's like, just so you guys know, this isn't a pub lobby. I'm playing some talented players, and I am smoking. This will be a lot of buildings. A nice YouTube video. Well, yeah, a lot of buildings. The night cover of night as well. Ooh, if you can get them spawning towards that beach side, we'll see you later. Mud Dog's already dropped to this thing twice. They're probably holding the kill cam too. They're like, we're not letting Scump do this to us. Yeah, I do believe they are losing full. Oh, that's swag as well. Yeah, it's been swag, Courage, and Mud Dog have died like 2 or 3 times in a row. That's why he's a Call of Duty pro player. Yeah, the beach is usually where you go to vacation. Not here. Nope. Do I not have Ghost? I think you heard. We got on board with Swag, and he's like, I can't hide from this guy. Sometimes they're gonna be 6 and 17. Fucking.
No, that's what, dude, it's actually funny going over from Scump POV to the team that was getting destroyed. It was just like kind of quiet comms. Like, It's kind of like, hey guys, we're gonna be in a YouTube video.